জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ওয়েট করেন, মাত্র শুরু করলাম, দেখি কি কি ফিড। হ্যাঁ ভাইয়া দিব, সব দিব, সবাই সব পাবেন, একটু অপেক্ষা করেন। আগে যাই আপনাদের কাজগুলা দেখি। হুম, জামাল উদ্দিন ভাইয়া, ভালো হয়েছে, কাজ ভালো হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে কাজগুলো আরেকটু একুরেট করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে তাহমিদ ইবনুল ভাইয়া, সুন্দর কাজগুলো, খুব সুন্দর আছে, কালার কনসেপ্ট ভালো আছে, মানে কালার কনসেপ্ট বুঝার ট্রাই করছেন আর কি। ওয়াও, বাহ, খুব সুন্দর, এই যে দেখেন করছে, ঠিক আছে, আমি বলি না, দ্যাটস আ পয়েন্ট। শিখার আগ্রহটা থাকতে হবে এরপরে। এসব এসব কাজে কখনো ব্লিড নিতে হয় না, এটা হচ্ছে পয়েন্ট। এইসব কাজে ব্লিড নেওয়ার কোনো প্রয়োজন নাই। ব্লিড নিব আমরা হচ্ছে যখন আমরা প্রিন্টিংগুলোর কাজ করব তখন, ঠিক আছে। কাজটা খুব সুন্দর হয়েছে। এই কাজটা তার থেকেও বেশি সুন্দর হয়েছে, এটা কার, শোভন ভাইয়ার। এই কাজটা তার থেকেও বেশি সুন্দর হয়েছে, শোভন ভাই অনেক কিছু ট্রাই করছে শ্যাডো ট্যাডো দেওয়ার, ঠিক আছে, বাট এটা কিসের শ্যাডো এটা আমি বুঝলাম না এখনো, যদিও, বাট সুন্দর হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি, খুব সুন্দর হয়েছে ভাই, চেষ্টা করছেন, ক্রিয়েটিভিটি মাথায় আছে। হুম, সুন্দর। তারপর এটা আর সুফিয়া আক্তার আপু, সুফিয়া আক্তার আপু কাছে আছেন, ক্লাসে আছেন? ওকে ওকে। হ্যাঁ, সুন্দর হয়েছে কাজ, খুবই অ্যাকুরেট, একদম হুবহু করার চেষ্টা, মানে প্রত্যেকটা যা যা দেখাইছিলাম, যা যা বলছিলাম, এই যে ওপাসিটি, মাথা বুদ্ধি করে যে ওপাসিটিগুলো অ্যাপ্লাই করছেন, এটাই অনেক কিছু, অনেক সুন্দর হয়েছে। এটা খুব নিট অ্যান্ড ক্লিন হয়েছে, যদিও। হ্যাঁ, এই যে, হুম হুম, সুন্দর হয়েছে আপু, অলরেডি দিছি। সাদিকা সুলতানা আপু আছে ক্লাসে? সাদিকা সুলতানা আপু, আচ্ছা, ওনাকে একটা নক দেন তো ফেসবুকে, মেসেঞ্জারে, যে কোনো একজন, যে কোনো আপু বা ভাইয়া যেই হোক, নক দেন, দিয়ে আমাকে একটু জানান কি বলতেছে। ওনার কাজটাও খুব একুরেট, সুন্দর হয়েছে, চেষ্টা করছে, সুন্দর চেষ্টা করছে, যেটা বোঝা যাচ্ছে, সুন্দর হয়েছে। ওকে, এরপর আছে সামিয়া ইসলাম আপু। আপু অনেক ঝামেলা পোহাইছে এইগুলা করতে গিয়ে, বাট এন্ড এন্ড অফ দ্য মুমেন্ট খুব ভালো কাজ করছে, কাজ ভালো হয়েছে, খারাপ হয় নাই। হ্যাঁ, এই যে ওইখান দিয়ে বের হয়ে গেছে, এটা কি আপু? আচ্ছা, স্ট্রোক দিছিলেন তো, দ্যাটস ওয়াই রিমুভ করতে পারেন নাই। হ্যাঁ, স্ট্রোক না দিলে, স্ট্রোক থেকে ফিল কালার করার আগে যদি এইখানে যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা নিচে নামায় ফেলতেন, তাহলে আর ঝামেলা হতো না। বাট ওকে, আপনি যে অনেক ট্রাই করছেন, অনেক মানে ঝামেলায় পড়ছিলেন, আমাকে বলছেন, বাট এটার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক কাজ করছেন, থ্যাঙ্কস, ভালো, খুব সুন্দর হয়েছে কাজটা, খারাপ হয় না, কারো কাজই আসলে খারাপ হয় না। এই যে দোলন আপু আছেন ক্লাসে? দোলন, তাসনিম জাহান দোলন আপু ক্লাসে আছেন? ওকে, তাসনিম জাহান, আচ্ছা, হ্যাঁ আপু আছেন ক্লাসে। এটা কি সাদিকা সুলতান? আচ্ছা, এত লেট কেন সাদিকা সুলতান আপু? বলবেন না এটা? বলতে হবে তো, জানাইতে হবে যে ভাই আমি ডাক্তারের কাছে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আপনি এটা নেক্সট টাইম লেট করলে বলে দিবেন যে ভাই এখানে যাচ্ছি বা এই কাজ করতেছি, একটু লেট হবে ক্লাসে ঢুকতে, আর নাহলে লেট কাউন্ট হয়ে যাবে। হুম, হ্যাঁ ইটস ওকে, হ্যাঁ ইটস ওকে। তো এই কাজটাও সুন্দর হয়েছে, খারাপ হয় নাই, কিন্তু কালার কম্বিনেশনটা একটু বুঝতে হবে, যদিও, ঠিক আছে। এটাও ভালো হয়েছে, খারাপ হয় নাই, চেষ্টা করছেন, গুড। ফার্স্ট ক্লাস হিসেবে সবার কাজই খুব ভালো হয়েছে, কেউ আসলে ওরকম করার ওরকম চিন্তা করার কিছু নাই যে ও ভালো করছে আমি খারাপ করছি, নট লাইক দ্যাট, সবার কাজ খুব ভালো হয়েছে। এই কাজটাও খুব ভালো হয়েছে। এটা কার? মুরসালিন আলভি ভাইয়া, আলভি ভাইয়া আছেন ক্লাসে?
খুব সুন্দর হয়েছে ভাইয়া কাজ, এই যে চেষ্টা করছেন। হুম, গুড। সাদিক কাপুরটা দেখে ফেলছি, সাদিক কাপুর কাজও খুব সুন্দর হয়েছে। জেমি জাহান আপু আছেন ক্লাসে? হ্যাঁ, সুন্দর। পাশে একটা ফ্রেম দেওয়ার চেষ্টা করছেন, গুড। হুবহু করার চেষ্টা করছেন, কালারটাও মিলানোর চেষ্টা করছেন, বাট গুড, খুব সুন্দর হয়েছে। এটা নিজে করছেন দেখে বোঝা যাচ্ছে, গুড 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 গুড, খুবই খুবই ভালো, খুবই ভালো। আমি সবার ইয়াতে লাভ রিয়েক্ট দিচ্ছি, সবারটাই আমার কাছে ভালো লাগছে, ইচ অ্যান্ড এভরি ওয়ান। আচ্ছা, এটা কার? এটা হচ্ছে পাভেল ভাইয়ার। পাভেল ভাইয়া ক্লাসে আছেন? ভাইয়া খুব সুন্দর হয়েছে কাজ, ভালো হয়েছে কাজ, প্রথম অবস্থায় খুবই ভালো হয়েছে। আপনারা যে চেষ্টা করতেছেন, আপনাদের ভিতরে যে আগ্রহ জিনিসটা আছে সেটা আসলে বোঝা যাচ্ছে। রূপা আপু, তামান্না ইসলাম আপু আছেন? জোরে বলতে হবে ভাইয়া, শুনতে পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ, আপনারটা খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে, চেষ্টা করছেন। পিকচার কোয়ালিটিটা কিভাবে বাড়াইতে হয় সেটা আমি আজকে দেখায় দিব, কোনো সমস্যা নাই। এটা কে আসছে এখন? আচ্ছা, এমডি সালমান। সালমান ভাইয়া আসসালামু আলাইকুম, আছেন? সালমান ভাইয়া কি ক্লাসে আসেন? সালমান, সালমান ভাইয়া মাত্রই তো ঢুকলো। আচ্ছা ঠিক আছে, দেখতেছি একটু পর। এরপরে আসি হচ্ছে এই যে মজিম ভাইয়া, উনি সাফারিং করতেছে, জ্বর আসছে ওনার, উনি মনে হয় আছে ক্লাসে জয়েন করতে পারবেন না, আমি বলছি ওনাকে মেইল করতে। তারপরে আফজাল ভাইয়ার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে। সো এই যে মোস্তফা কামাল ভাইয়া আছেন ক্লাসে? আপনার কাজও সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে কাজ। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে কাজ। কাজ খারাপ, কাজ খারাপ অ্যাকচুয়ালি কেউই করেন নাই। প্রথম অবস্থায় কাজ অনেক ভালো করছেন। এই যে ভাইয়া আবার ঘরের ভিতরে ডিজাইন করার চেষ্টা করছে, ডিজাইন দেওয়ার চেষ্টা করছে, কালার টালার চেঞ্জ করে। তানভীর ভাইয়া, হুম, শেপ ক্রিয়েট করছে, গুড, ভালো কাজ করছেন, খারাপ করেন নাই। এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট্ট স্টুডেন্ট আছেন আপু, আপনি ভাইয়া আপনার নামটা বলেন তো আমাকে। নুসরাত আপু, একদম। নুসরাত আপু, আপনি কি বিজনেস কার্ডটা নিজে করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই 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 আমরা করব, যে আমরা আগে কি করব, আইডিয়া নিব। আইডিয়া নিব গুগল থেকে, অনেক জায়গা আছে, অনেকগুলো জায়গা থেকে নিব, আইডিয়া নিয়ে কাজ করব। সমস্যা নেই, খুব ভালো হয়েছে আপু, খুব ভালো হয়েছে। দেখছেন, দেখেন, সবাই দেখেন, দেখছেন, সবাই একটা হাততালি দেন ওর জন্য। অফলাইন থাকলে তো আমি হাততালি দেওয়া হইতাম ওর জন্য। ওর কাজগুলো খুব সুন্দর হয়েছে, যাক, খুব সুন্দর হয়েছে আপু, তোমার কাজ খুবই সুন্দর হয়েছে। আমি প্রিভিয়াস কাজ করতে পারি নাই, কোনো লিঙ্কও পাইনি, এফবি অফ ছিল। আচ্ছা, দেখেন এই টাইপের কথাবার্তাগুলো যখন আপনারা লেখেন, দেখে না খুব মন খারাপ হয়, খারাপ তো লাগেই, মনও খারাপ হয়। কারণ হচ্ছে যে এই প্রিভিয়াস ক্লাস করতে পারেন নাই, কোনো লিঙ্কও পান নাই, এফবি অফ ছিল। আমি কিন্তু সবাইকে লিঙ্ক মেইল করছিলাম, রাইট? সো এই কথাগুলো আসলে গ্রুপে লেখার পর আমাকে স্টুডেন্ট আমাকে অনেক জায়গায় যে কথাবার্তা মানে বলতে হয় যে কেন এটা হলো, আপনি কি ঠিক মতো দেন নাই বা এসব কিছু। সো যেটা করব আমরা সেটা হচ্ছে, যদি কোনো কিছু না পান আগে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি যদি না দিতে পারি দেন হচ্ছে এই যে এরকম পোস্টগুলা করবেন, কমেন্ট করবেন। এই যে আমি লিখেও দিছি এখানে, এরপরে উনি যেখানে কমেন্ট করছে, যাই হোক, হোয়াট এভার। এরপরে আসি হচ্ছে সাজিদ ভাইয়া। সাজিদ ভাইয়া ক্লাসে আছেন? সাজিদ ভাইয়া ক্লাসে আছেন? রাফাত, আদনান, সাজিদ। সাজিদ ভাইয়ার ক্লাস কাজও সুন্দর হয়েছে, বাহ।
সাজিদ ভাইয়ের কাজও সুন্দর হয়েছে। তো আজকে অনেকগুলো মজার টুলস দেখবো, বাট আজকে আমরা অনেক কঠিন কঠিন জিনিসপত্র ক্রিয়েট করার চেষ্টা করব। হ্যাঁ, অনেক কঠিন কঠিন, অনেক অনেক কঠিন কঠিন জিনিস ক্রিয়েট করব, বাট সেগুলো সহজ। কেন ভয় থাকবেন কেন? সালমান ভাইয়া খুব কাজগুলো খুব সুন্দর হয়েছে। ভয় থাকবেন কেন? তানভীর ভাইয়ার কাজ, তহিদুর ভাইয়ার কাজও সুন্দর হয়েছে। আমি আর খুলে দেখলাম না, যেহেতু অলরেডি 8টা বেজে গেছে। সুপ্ত ভাইয়ের কাজও সুন্দর হয়েছে। মাহমুদুল ভাইয়ের কাজ তো মাসাল্লাহ সুন্দর হয়েছে, প্রথমে বলছি। সো এন হচ্ছে সাগর ভাই একদম একুরেট কাজ করার চেষ্টা করছে। আর এরপর তো আমার ভিডিও, এরপর আর কিছু নেই, বাট সবাই খুব ভালো কাজ করছেন, সবাই চেষ্টা করছেন, এটা অনেক কিছু। হ্যাঁ, তো আসি হচ্ছে আজকে ক্লাসে। আজকে আমরা পেইন্ট টুলের কাজগুলাই শিখবো, ঠিক আছে? পেইন্ট টুলের কাজ শিখবো, সেই বিল্ডার টুলস দেখবো, অনেকগুলো টুলসই দেখবো যেগুলো দেখছি লাস্ট ক্লাসে দেখিনি, আজকে দেখবো। তো সবার আগে হচ্ছে আসি ব্রাশ টুলসের কাজ তো আমরা সবাই মোটামুটি মাথায় আছে, অথবা ব্রাশ বললেই আমরা জানি, লাস্ট ক্লাসেও বলছিলাম, তাই না? সো ব্রাশ টুলের ব্যবহারটা আমরা আস্তে আস্তে শিখবো। ব্রাশ টুলস দিয়ে ক্যালিগ্রাফিক আর্টগুলো করা হয়, ঠিক আছে? বা সিগনেচার, আমি যদি বলি নতুন সিগনেচার টিগনেচার ক্রিয়েট করার জন্য, এগুলোর জন্য ব্রাশ টুলসটা আমরা মূলত সাধারণত ইউজ করে থাকি, ঠিক আছে? সাধারণত আমরা এগুলোর জন্য কি করি? ব্রাশ টুলসটা ইউজ করে থাকি ক্যালিগ্রাফিক আর্টের জন্য। হ্যাঁ, তারপর আসি হচ্ছে শেপ বিল্ডার টুলস। সবাই কি বুঝতে পারতেছি এই নামটাতে শুনে? আচ্ছা, আমরা যারা হ্যালো, ওকে, তো আমরা যারা হচ্ছে কাজ করতেছি না বা কিছু বলবো না, তারা মিউট মিউট থাকবো। হ্যাঁ, তো ক্যালিগ্রাফিক আর্টটা হচ্ছে ক্যালিগ্রাফিক আর্ট, তাই না? চলেন আমরা একটু গুগল থেকে ঘুরে আসি, দেখে আসি এখান থেকে। আপনারা সবাই পরিচিত এটার সাথে। ক্যালিগ্রাফি আর্ট মিন্স হচ্ছে আরবিতে কিছু লেখা হয়, নট সেই লাইক দ্যাট, লেখাগুলোকে নট অনলি আরবি। এটা হচ্ছে টাইপিং, মানে টাইপিং মাধ্যমে টাইপিং এর মাধ্যমে। হ্যাঁ, নট লাইক দ্যাট, নট অনলি আরবি, ঠিক আছে? ক্যালিগ্রাফিক আর্ট সব কিছুতে হতে পারে। হ্যাঁ, সব কিছুতে ক্যালিগ্রাফিক আর্ট হতে পারে। যেমন হচ্ছে আমরা প্যাচানো হাতের যে লেখাগুলো দেখি, ওগুলো অ্যাকচুয়ালি ক্যালিগ্রাফিক ফ্রন্ট বলা হয় ওগুলোকে। হ্যাঁ, ক্যালিগ্রাফিক ফ্রন্ট, যেগুলো হচ্ছে আমাদের একটু কার্ভি থাকে, এই যে যেমন এইগুলা, ঠিক আছে? বাংলাতেও কিন্তু ক্যালিগ্রাফিক আর্ট আছে। বাংলা ক্যালিগ্রাফিক আর্ট খুবই ইজি। এগুলো আমরা দেখবো আস্তে আস্তে, আমরা এগুলো নিয়ে কাজ করবো। এই যে দেখেন ক্যালিগ্রাফিক আর্ট, এটার মূল মেইন থিমটা হচ্ছে যে আপনি আপনার একটা অক্ষরকে, একটা ওয়ার্ডকে বা একটা সেন্টেন্সকে আপনি আপনার মতো করে সাজাবেন। এটা আসলে কোনো এটা একটা আর্ট হিসেবে ক্রিয়েট হবে। আপনি আপনার আর্টে, আপনার ক্রিয়েশনে ওটাকে ক্রিয়েট করবেন। যেমন এই যে দেখেন, এটাও ক্যালিগ্রাফিক আর্ট। এই যে এটাও ক্যালিগ্রাফিক আর্ট, এটাও ক্যালিগ্রাফিক আর্ট। ডিপেন্ড যে আপনি কিভাবে সেটাকে কাজে লাগাবেন, কিভাবে করবেন। এই জিনিসগুলো আমরা দেখবো আস্তে আস্তে, এগুলো আমরা দেখবো। এগুলো প্রথমে, এগুলো স্টেপ হচ্ছে, ফার্স্ট স্টেপ আমি সবাইকে একটা বলে দিই সবাইকে, যেহেতু পেন টুলের কাজ সবাই শিখতেছেন। এগুলো পেন টুল, ব্রাশ টুলস, এই দুটা দিয়ে করা হয়, ঠিক আছে? তো এগুলোর ফার্স্ট স্টেপ হচ্ছে আপনারা একটা পেজ নেবেন, পেজের উপরে আপনি আপনি যে সেন্টেন্সটা বা ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটাকে একটা আর্টে ক্রিয়েট করবেন, ঠিক আছে? সো দেন তারপর হচ্ছে ওটাকে আপনি নিয়ে আসলেন ডিজিটালি, নিয়ে এসে এই যে দেখেন পিছনে, ফার্স্টে এটাকে আর্ট করতে হবে। এই জিনিসগুলো কিন্তু ফার্স্টে আর্ট করছে হাতে, একটা পেজের উপরে আর্ট করছে, দেন একটা পিকচার্স তুলে পেজে নিয়ে আসছে, ইয়েতে নিয়ে আসছে, অ্যাডোবিতে নিয়ে আসছে, দেন পেজ থেকে অ্যাডোবিতে নিয়ে আসছে, দেন হচ্ছে এটাকে এভাবে ডিজাইন করছে, ঠিক আছে? দ্যাটস কল ক্যালিগ্রাফিক আর্ট। ক্যালিগ্রাফিক আর্ট অনেক মজা আর অনেক ইজি, খুবই ইজি এটা। খুব ইজি। খুব ইজি, দেখছেন? আপনারাই বলতেছেন খুব ইজি, দেখবেন যে কয়দিন পরে বলবেন যে ভাইয়া ডিজাইনিংয়ে খুব ইজি, আপনি কি করেন? না, এটা হচ্ছে নর্মাল পেজে যখন
নর্মাল পেজে আর্ট করার পরে আপনি নিয়ে আসেন ডিজিটালি এটাকে, ঠিক আছে, দেখবেন অনেক সুন্দর করে প্রেজেন্ট করতে পারবেন, ঠিক আছে। সো জি। আজকের সো ব্রাশ টুলস দিয়ে অ্যাকচুয়ালি ক্যালিগ্রাফিক আর্টের অনেক কাজ করা, জি বলেন। না, আমি তো বললাম ক্যালিগ্রাফিক আর্ট আপনি পেন টুল থেকে ক্রিয়েট করতে পারবেন। আপনি ফ্রন্ট বলতে হচ্ছে কি, দেখেন ক্যালিগ্রাফিক আর্টটা হচ্ছে মূলত এটা বেসমেন্টটা হচ্ছে যে কোনো একটা সেন্টেন্সকে মানুষের সামনে আপনি যখন আপনার ক্রিয়েটিভিটিতে ফুটায় তোলাটা হচ্ছে একটা, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপার। লোগোর মধ্যে কখনো ক্যালিগ্রাফিক আর্ট থাকে না, লোগোর মধ্যে কখনো ক্যালিগ্রাফিক আর্ট থাকে না। হুম, হ্যাঁ, এটা লেখা দিয়ে করা হয়, এটা লেখা দিয়ে করা হয়, নট অনলি লেখা, অনেক অবজেক্ট থাকে, অনেক সাবজেক্ট থাকে। ক্যালিগ্রাফিক আর্টটা হচ্ছে মূলত আপনি যে ওয়ার্ডটা বলতেছেন বা যেই সেন্টেন্সটা বলতেছেন সেটার আউটপুট, মানে হচ্ছে সেটা মানুষ দেখে আহ, কিছু একটা তাকে মিন করতেছেন, কোনো একটা মেসেজ দিচ্ছেন, ঠিক আছে। যেমন হচ্ছে এই দেখেন আরবিতে যখন লেখা হয়, এটা পুরোটাই আজকে অফ টপিক, সো এই যে দেখেন সংযম, সংযমের যেই ইয়েটা দেখতেছেন সেটা হচ্ছে মাহে রমজান একটা ফিল আছে, নিচে লিখে দিছে। তারপরে যে তারপরে হচ্ছে আমি যদি এখানে দেখাই যে কলঙ্ক, ঠিক আছে, এটা দিয়ে একটা কিন্তু দেখেন পিছনে একটা মেয়ের ছবি আছে, এখানে অনেকগুলা কাক আছে, অনেক, হ্যাঁ এক্স্যাক্টলি এক ধরনের ডিজাইন করে সেটাকে, এই দেখেন এটা এখানে কি লেখা আছে। তো এরকম বিষয়গুলো এরকমই, ঠিক আছে, এই দেখেন, ঠিক আছে, দেখেন একটা, হ্যাঁ পড়া যাচ্ছে না বাট সামটাইমস এই হয়, সবসময় সব কিছু পড়ে ক্যালিগ্রাফিক একটা যে সবসময় পড়ে আপনাকে বুঝতে হবে এটা না। ক্যালিগ্রাফিক এখানে হচ্ছে কিছু একটা লেখা আছে, এটা আমিও বলতে পারতেছি না, যাই হোক। হ্যাঁ এখানে একটা বিচ্ছু আছে যেটা দেখতে পাচ্ছি। তো দেখেন এই যে আমার আমার কি আমরা সবার রাজা, ঠিক আছে, আমরা সবাই রাজা। সো এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, সো এটা কিন্তু একটা ও কি করছো একটা মেসেজ দিছে যে হ্যাঁ। সো ক্যালিগ্রাফিক আর্ট দিয়ে মূলত শুধু মেসেজ না, আপনি যে এই যে আমাদের গেঞ্জিতে যেই কিছু কিছু গেঞ্জি আছে না, দেখেন কিছু কিছু গেঞ্জি যদি আমি বলি, ব্ল্যাকের মধ্যে কিছু গেঞ্জি আছে যেগুলো হচ্ছে অনেক ভালো ভালো লেখা দিয়ে করা, বা কিরে মামা কি করস, হ্যাঁ, বা এদিকে কি এখানে কি, এই তারপর হচ্ছে আপনার বুক কভার যদি বলি, বুক কভারের ক্ষেত্রে এগুলো ইউজ হয়, এই যে দেখেন বুক কভারের ক্ষেত্রে এগুলো ইউজ হয়, ঠিক আছে। আর্ট আমিও কিছু ক্রিয়েট করছি যদিও এরকম না, বাট আমারটা আর আমি অন্যভাবে ডিফারেন্টভাবে ক্রিয়েট করার চেষ্টা করছি। তো এগুলো হচ্ছে বিষয়। তো এই ক্যালিগ্রাফিক আর্টটা আসলে শুধু না ব্রাশ টুলস না, শুধু আপনি ব্রাশ টুলস ইউজ করে ক্যালিগ্রাফিক আর্ট যে করবেন সেটা না, আপনি ক্যালিগ্রাফি আর্ট হচ্ছে কাঁটা চামচ দিয়েও করা যায়। ক্যালিগ্রাফিক আর্ট অনেক কিছু দিয়ে করা যায়, ঠিক আছে। ক্যালিগ্রাফিক আর্টটা অ্যাকচুয়ালি অনেক কিছু দিয়ে করা যায়। আমি যেমন হচ্ছে আমি বুক কভার ক্রিয়েট করছিলাম কিছু, এই যে আমি যে আর্ট করছি, সো এটা একটা ছিল, এটা একটা ছিল, ঠিক আছে। সো এই যে আর্ট আমি আমার আহ, বইয়ের যেই ডিজাইনটা ক্রিয়েট করছি, ঠিক আছে। ওকে, সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি, আবার যদি বলি আরও কিছু আছে, যাক আমরা পরে দেখবো এই জিনিসগুলো। সো তো এই এই ব্যাপারগুলো আসলে ব্রাশ টুলস পেন টুলস এগুলো ইউজ করে আমরা করতে পারবো, ব্রাশ টুলস পেন টুলস। সো আজকে একটু দেখবো হচ্ছে নতুন একটা টুলস, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুলস, ঠিক আছে। শেপ বিল্ডার টুলস আমরা দেখবো, তার আগে একটু সবার ওই ওই প্রবলেমটা সলভ করে দিই, যেটা হচ্ছে ছিল সে প্যাথফাইন্ডার টুলস নিয়ে যেটা প্রবলেম ছিল, রাইট। প্যাথফাইন্ডার টুলসের প্রবলেমটা একটু সলভ করে দিই সবাইকে, হ্যাঁ। সেটা হচ্ছে দেখেন প্যাথফাইন্ডার টুলসের কাজটা হচ্ছে কেটে ফেলা, হ্যাঁ সেটা আমরা সবাই জানি। ব্যাপারটা হচ্ছে আপনি যখন সিলেকশন করে প্যাথফাইন্ডার টুলসে যান, ঠিক আছে, প্যাথফাইন্ডার টুলসে যদি আমি যাই, এই যে প্যাথফাইন্ডার টুলস,
এই ধরেন আমি এটাকে কেটে ফেললাম, ওকে, কেটে ফেলার পর আমি যেটা করবো সেটা হচ্ছে আনগ্রুপ করবো ফার্স্টে। এখন আনগ্রুপ করার পর আমি যদি ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করি, তাহলে এটা পুরোটাই ডিলিট হয়ে যাবে। কেন ডিলিট হবে ভাইয়া ভাইয়া? ভাইয়া শেষ করি কথাটা শেষ করি, শেষ করতে দেন ভাই, শেষ করতে দেন। শেষ করতে দেন। সো ডিলিট করতে যাচ্ছি তো ডিলিট হয়ে যাচ্ছে পুরোটা। কারণ কি? কারণ হচ্ছে আমি যখনই এটাকে ক্রিয়েট করছি, এটা আনগ্রুপ করার জন্য আমি যখন সিলেকশন করছি, এটাকে আনগ্রুপ করছি, তখন কিন্তু এটা ফুল বডিটা সিলেকশন অবস্থায় আছে। আমাকে এটাকে ফার্স্টে ডিসিলেক্ট করতে হবে। দ্যাট মিনস হচ্ছে আমি আনগ্রুপ করার পর আমাকে ডিসিলেক্ট করতে হবে। এরপর যদি আমি কাটসন নেই, দেখেন আমার যে জায়গাগুলো কাটছে সেই জায়গাগুলো যে কোনো একটা জায়গায় যেটা আমার দরকার নাই সেটাকে আমি সিলেক্ট করব, ডিলিট বাটনে ক্লিক করব, চলে যাবে। সবাই ক্লিয়ার? ভাইয়া আরেকবার বলবেন, সেটা কোনো প্রবলেম না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো, বাট বলার মাঝখানে যদি কথা বলেন তাহলে ঝামেলা। সেটা হচ্ছে আমি পুরাটাকে একবার সিলেক্ট করতেছি, ঠিক আছে? এই যে সিলেকশনটা করতেছি, ও কিন্তু পুরাটাকে কি করতেছে, একটা অবজেক্ট ধরে নিছে আপাতত। কারণ আমি যদি এখন নাড়াই কিন্তু পুরোটা একসাথে নাড়বে, রাইট? নড়বে। সো আমি যখন এটাকে ক্রপ করব বা ডিভাইড করব প্যাথফাইন্ডার থেকে, তখন এটা কি হবে, এটা স্টিল নাও এখন কি আমি ওই যে সিলেক্ট করছিলাম একসাথে, মনে আছে? তো ওইটাই কিন্তু এখনো স্টিল রয়ে গেছে। আমি ওকে আনগ্রুপ করলেও আমি যদি ওকে টানি, ও কিন্তু একসাথে ঘুরবে, ঠিক আছে? কারণ ওকে যে ফার্স্ট আমি একসাথে করে দিছি, ওকে বলে দিছি যে তোমরা একসাথে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আমি ডিসিলেক্ট করবো ওরা একসাথে থাকবে। আনগ্রুপ করার পর এটাকে বাইরে যখন আমি ক্লিক করব তখন এটা আলাদা হয়ে যাবে। এরপর আমি যদি সিলেক্ট করি যেই পোর্শনটা আমি ডিলিট করতে যাব, সেই অবজেক্টটা যদি আমি সিলেক্ট করি, সাপোজ আমি এটা সিলেক্ট করবো, এটা ডিলিট করে দিব, বা মাঝখানেটা ডিলিট করতে চাই, দেখেন আমি যখন সিলেক্ট করছি তখন কিন্তু ইন্ডিভিজুয়ালি সিলেকশন হচ্ছে, তাই না? জি ভাইয়া। সো এটাই আসলে বিষয়। এটাকে ক্লিক করে তারপর ডিলিট করে দিতে হবে। ওই আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে আমরা আনগ্রুপ করার পরে ডিসিলেক্ট করতেছিলাম না, আমরা আনগ্রুপ করার পরে সিলেকশন করেই একটা সিলেক্ট করার পরে ডিলিট করে দিচ্ছিলাম, সবটা ডিলিট হয়ে যাচ্ছিল। সো এটা আমরা করব না, এটা আমরা করবো কি, আনগ্রুপ প্যাথফাইন্ডারে যখনই কাজ করি, হ্যাঁ, প্যাথফাইন্ডার দিয়ে যখনই কাটাকাটি কাজ করব, তখন হচ্ছে আমরা কি করব, আনগ্রুপ করব আগে। আনগ্রুপ করে বাইরে একটা ক্লিক করে ডিসিলেক্ট করব পুরো অবজেক্টটাকে, তারপরে হচ্ছে আমরা সিলেকশন করে এটাকে ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছি সবাই? জি ভাইয়া, এবার ক্লিয়ার। জি ভাইয়া, ঠিক। ওকে, ভাই, আমি একটু বলতে চাই। বলেন। ভাই, আপনি আনগ্রুপ করলেন। গতকাল যখন অ্যাসাইনমেন্টটা করতেছিলাম তখন আগে গ্রুপ করা লাগছে, তারপর আনগ্রুপ। আপনার মতো প্রথমবার আনগ্রুপ অপশনটা আমি পাচ্ছিলাম না। না ভাইয়া, এটা একদমই ভুল কথা বলেন। আমি যে ধরনেরই অবজেক্ট নিয়ে কাটাকাটি করি না কেন, গ্রুপ আমাকে করা লাগে না কখনোই, এটা কখনোই গ্রুপ করা লাগে না। আমি যখন এটা কাকে, এটা অটোমেটিক্যালি গ্রুপ হয়ে যায়, এটা অটোমেটিক্যালি গ্রুপ হয়ে যাবে। এটা কখনোই ওই আনগ্রুপ করে গ্রুপ করবো এরকম কোনো অবস্থা নাই। বুঝতে পারলাম। বুঝতে পারলেন না? না ভাই, আরেকবার একটু বলবেন? এটা কখনোই, আমি যতক্ষণ পর্যন্ত আনগ্রুপ না করব ততক্ষণ পর্যন্ত আনগ্রুপের কোনো অপশন আসবে না, আর যতক্ষণ পর্যন্ত না কাটবো ততক্ষণ পর্যন্ত আনগ্রুপের অপশন আসবে না। আর আমাকে কখনোই দুটো অবজেক্ট একসাথে গ্রুপ করে কাটতে দিবে না। দেখেন আমি দুটো অবজেক্ট একসাথে গ্রুপ করে কাটতে পারি কিনা দেখেন, আমি জাস্ট আপনাদেরকে দেখাই। এই দেখেন আমি আপনার কথাতেই যে গ্রুপ করলাম, ঠিক আছে? এই গ্রুপ করে যদি আমি কাটি, তারপর বলেন, গ্রুপ করে কাটার পরেও কিন্তু আমার এটা কাটলেও আমার এটা গ্রুপ হয়ে আছে, এখন আমাকে আবার আনগ্রুপ করতে হবে। আর বিষয়টা হচ্ছে যে এটাকে কখনোই আনগ্রুপ করা, মানে গ্রুপ করা লাগে না, ঠিক আছে? এটাকে কখনোই গ্রুপ করা লাগে না। যখন আমরা অবজেক্টটা নেব, আমরা যখন অবজেক্টটা নেই, সিলেক্ট করি, কাটে ফেলি, তারপরে হচ্ছে এই দেখেন আনগ্রুপ চলে আসছে। এটা কখনোই, আপনি যদি আমাকে বলেন যে ভাইয়া দুটো অবজেক্ট নেওয়ার পরে আমাকে গ্রুপ করে ফেলতে, গ্রুপ করে তারপরে কাটতে হয়েছে, এটা আসলে কোয়াইট ইম্পসিবল। তাইলে আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন নাই, এটা হচ্ছে প্রবলেম। আমি আপনাদের কথা শুনে যা বুঝলাম, আজকে আপনাদের যে প্রবলেমটা আপনারা সবাই ফেস করছেন সেটা হচ্ছে
যে আপনাদের এই প্যাথফাইন্ডার নিয়ে কাজ করতে আপনাদের সমস্যা হয়েছে, ঝামেলা হয়েছে। হ্যাঁ, জাকির হোসেন ভাইয়া এসে চলে গেছে, অনেক আর ক্লাসে অ্যাড করবো না। ঠিক আছে, সো যেটা করতে হবে সেটা হচ্ছে মনোযোগ দিয়ে আগে হচ্ছে আমাদের ভিডিওটা দেখতে হবে। ভিডিও দেখে দেখে করলে প্রবলেম হবে এরকম, আর ভিডিও না দেখে ভিডিওটা সুন্দর করে আগে দেখে বুঝে তারপরে কাজটা করলে কাজটা একদম ক্লিয়ার হবে। এরপর আসি হচ্ছে প্যাথফাইন্ডার নিয়ে কাজ করবো আজ, সরি শেপ বিল্ডার টুলস নিয়ে কাজ করবো আছে। শেপ বিল্ডার টুলসের কাজ হচ্ছে যে কোনো শেপ ক্রিয়েট করা, হ্যাঁ, বা যে কোনো শেপ ডিলিট করে ফেলা, বা যে কোনো শেপ আপনি ক্রিয়েট করে। শেপ বিল্ডার টুলস নাম এটার এই জন্যই যে এটা যে কোনো শেপ বিল্ড করে। ঠিক আছে, যে কোনো অবজেক্ট থেকে যে কোনো শেপ সে বিল্ড করে। যেমন হচ্ছে এখন আমাকে শেপ বিল্ডার টুলসের কাজটা দেখতে হবে। সেটা হচ্ছে আমি চাইলে এটা পুরাটাকে একটা শেপ ক্রিয়েট করতে পারবো না প্যাথফাইন্ডার দিয়ে, ইউনাইট দিয়ে, পারবো কি না? হ্যাঁ, সো এখন এটাকে আমরা চাইলে কিন্তু এই শেপ বিল্ডার টুলস দিয়ে একটা শেপে ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, কিভাবে সেটা? শেপ বিল্ডার টুলসের কাজ হচ্ছে আপনি যখন কোনো অবজেক্টের উপরে রাখবেন, দেখেন সেটা কি হয়ে যাবে, এই যে এরকম একটা সাইন সে দেখাবে। দ্যাট মিনস হচ্ছে সে এটাকে বিল্ড করতে চাবে। ঠিক আছে, এটার মিনস হচ্ছে সে এটাকে বিল্ড করতে চাবে, বিল্ড করতে পারবে। সো এখানে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এখান থেকে অনেকগুলা জিনিসই আমরা বিল্ড করতে পারবো যদি আমরা চাই। ঠিক আছে, সো এখন বিষয়টা হচ্ছে যখন আমরা একটা অবজেক্টের উপরে কার্সরটা নিয়ে আসতেছি, কার্সরটা নিয়ে আসার পর দেখেন এখানে প্লাস চিহ্ন আসতেছে। দ্যাট মিনস হচ্ছে এটা একটা শেপ বিল্ড করার জন্য পারমিশন পাইছে। সো আমি এখানে ক্লিক করে যদি আমি এটাকে যেটার ভিতর দিয়ে নিয়ে যাব, যেই অবজেক্টের ভিতর দিয়ে নিয়ে যাব, ঠিক আছে, সেই অবজেক্টের ভিতর দিয়ে কি হবে, সেটা একটা শেপে ক্রিয়েট হয়ে যাবে। ইউনাইট আমরা যেভাবে ক্রিয়েট করছি এটা ঠিক ওভাবে, কিন্তু এটা হচ্ছে ম্যানুয়ালি করা লাগবে। ওটা অটোমেটিক্যালি হয়ে যেত, এটা কি হবে, ম্যানুয়ালি করা লাগবে। যেমন আমি আবার দেখাই, এই দেখেন আমি এটাকে একটা মেঘ বানাবো, হয়ে গেছে। আমি এটাকে হোয়াইট কালার দিয়ে দিই সবার বোঝার জন্য। দেখেন এটা একটা শেপে ক্রিয়েট হয়ে গেছে, রাইট? সবাই দেখতে পাচ্ছেন জি ভাই। একটা শেপ ক্রিয়েট হলো না? জি ভাইয়া। কোনো কনফিউশন এখানে? না ভাইয়া। আমি শেপ বিল্ডার ইউজ করার সময় একটা প্রবলেম করি। আপনি এখানে ভিতরে শেপটা ইউনাইট করলেন, ভিতরে ছোট ছোট যে শেপটা দেখছে এগুলো আমি বাদ দিতে চাই, হ্যাঁ হ্যাঁ, সেটা দেখাবো, সেটা দেখাবো। বাট আগে হচ্ছে কিভাবে একটা শেপ বিল্ড করতে হয় সেটা বোঝা গেছে তো, রাইট? হ্যাঁ সেটা বোঝা গেছে। ওকে, জি ভাইয়া। এখন আমরা আসবো যে কিভাবে একটা শেপ আমরা, ধরেন আমার দরকার এই পোর্শনটা দরকার, ঠিক আছে, এই পোর্শনটা আমরা রেখে বাকি যে এর সাইডের পোর্শনগুলো আছে এগুলো বাদ দিয়ে দেবো। কিভাবে? ফার্স্ট অফ অল শেপ বিল্ডার টুলসের কাজে এটা সবার মাথায় রাখা লাগবে, সেটা হলো যে আপনি যেই কাজই করেন না কেন শেপ বিল্ডার টুলসের, যে কাজই করেন না কেন শেপ বিল্ডার টুলসে মিনিমাম দুটো অবজেক্ট আমার লাগবে, মিনিমাম দুটো অবজেক্ট, না হলে আপনি কোনো শেপ বিল্ড করতে পারবেন না। দুটো অবজেক্ট না হলে একটা শেপ বিল্ড হয় না। একটা শেপ বিল্ড করার জন্য দুটো অবজেক্ট প্রয়োজন। আর যদি আপনি শেপ বিল্ডার টুলস দিয়ে কোনো কিছু বাদ দিয়ে দিতে চান সেক্ষেত্রেও আপনাকে ডাবল অবজেক্ট নিতে হবে, দুটো অবজেক্ট নিয়ে তারপর কাজ করতে হবে, মিনিমাম দুটো অবজেক্ট। এরপর আপনি উপরে যতগুলো অবজেক্টই নেন না কেন এটা আপনার বিষয়, এটা আসলে আপনার ক্যারেক্টার বা আপনার ক্যারেক্টার উপরে ডিপেন্ড করবে যে আপনি কিভাবে সেই জিনিসটাকে বিল্ড আপ করবেন। এরপরে আসি হচ্ছে এই যে
সিলেকশন করলাম, পুরাটাকে অবশ্যই সিলেকশন করে নিতে হবে। সিলেকশন করে নেওয়ার পর শেপ বিল্ডার টুলসে ক্লিক করার পর আমরা তো এতক্ষণ করছি শুধু হচ্ছে ডিরেক্টলি ড্র্যাগ করছি, তাই না? যেদিকে যেটাকে আমরা শেপ বানাবো ওদিক দিয়ে আমরা ড্র্যাগ করছি, তাই না? এখন আমরা কি করবো? মাইনাস করব। মাইনাস করার জন্য যেটা করতে হবে, আমাদের মাইনাস পয়েন্ট হচ্ছে কিবোর্ডের অল্টার প্রেস করতে হবে। কিবোর্ডের অল্টার প্রেস করলে দেখেন শেপ বিল্ডার টুলসের কার্সরটা মাইনাস পয়েন্ট হয়ে গেছে, তাই না? আচ্ছা মাইনাস থাকবে যখন আমরা অল প্রেস করব। জি ভাইয়া মাইনাস হয়ে যাবে, হ্যাঁ। মাইনাস হয়ে যাওয়ার পর আমরা যেটার উপরে ক্লিক করব সেটা কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। এই যে দেখেন, যেটার উপরে ক্লিক করব সেটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? এই দেখেন, অল প্রেস করব। ঠিক আছে। এখন আমি যদি চাই এটাকে একটা শেপ করতে, এই যে একটা শেপ, হ্যাঁ তখন আমি ডাইরেক্ট অল প্রেস করব। হ্যাঁ ডিরেক্টলি করব তখন, ঠিক আছে? এই দেখেন, সবাই বুঝে গেছে শেপ বিল্ডার টুলসের কাজ? ওকে, এরপরে জি ভাইয়া শেপ বিল্ডার টুলসের কাজ শেষ সবার। মোটামুটি অনেকগুলা টুলস আমরা জানি, গ্রেডিয়েন্ট টুলসও আমাদের ক্লিয়ার। দেখি আমাদের আগে হচ্ছে আমরা কি করব, আমরা আগে হচ্ছে আমাদের মডিউলটাকে কমপ্লিট করবো, তারপর আমরা বাড়তি কাজগুলো শিখবো। সো টুলস 2 এর আচ্ছা, টুলস 1 এর দেখি ওয়ার্কস্পেস, প্যানেল, লক, হাইড, অ্যারেঞ্জ, ফাংশন, এগুলো দেখছি আমরা। কপি পেস্ট কীভাবে করতে হয় সেটাও জানি, তাই না? আমরা কিন্তু এই ক্লাসগুলো লাস্টে করছি। গ্রেডিয়েন্ট টুলসটাও লাস্ট ক্লাসে করছি। সবাই একটু রেসপন্স করতে হবে। এই যে জরিমানা খাতা কিন্তু খুলে দিব। ভাইয়া জি ভাইয়া ক্লাস 2 এর লক হাইড অ্যারেঞ্জ কে ভাইয়া আপনি? মোহাম্মদ ভাইয়া লক অ্যারেঞ্জ দেখাই নেই লাস্ট ক্লাসে? আহা, তো লক, আচ্ছা একটা অবজেক্ট যদি আমরা লক করতে চাই, সেটা আমি লাস্ট ক্লাসে বলছি, হয়তো আপনাদের মনে নেই। আমি পিছনের অবজেক্টটা নিয়ে হয়তো দেখাইছি, হয়তো মনে নেই, ইটস ওকে, সমস্যা নেই, আমি এখন আবার দেখাই দিচ্ছি। সাপোজ যে কোনো অবজেক্ট আমরা যদি নেই, যে কোনো অবজেক্টই হোক না কেন সেটা, আচ্ছা দেখাচ্ছি দিচ্ছি একটু দিচ্ছি একটু। সবাই দেখতে পাচ্ছেন এখন? এখন দেখা যায় এখন দেখা যাচ্ছে। তাই জি ভাইয়া বলেন, কিছু বলবেন? কিছু বলবেন ভাইয়া? না ভাইয়া ওকে, তো যেটা করব সেটা হলো, হ্যাঁ, তো লক কিভাবে করব, তাই না? আমরা তো লাস্ট ক্লাসে অ্যালাইনমেন্ট দেখছিলাম। হ্যাঁ লাইনে আমরা দেখি। ওকে, অ্যারেঞ্জ দেখছি কিভাবে অ্যারেঞ্জ হয়। আজকে আমরা দেখবো লক কিভাবে হয়, রিফ্লেক্ট কিভাবে করতে হয়, রোটেট কিভাবে করতে হয়, ঠিক আছে? সো লক Ctrl+2 দিয়ে লক করতে হয়, Ctrl+2। ভাইয়া অ্যালাইনমেন্ট তো মনে হয় দেখি নাই হ্যাঁ অ্যালাইনমেন্ট সম্পর্কে হচ্ছে যে ভাইয়া শুধু শর্টকাটটা বলেছে, আজকে আমাকে বিস্তারিত আচ্ছা, শুধু শর্টকাট বলেছিলেন ওকে, কোনো সমস্যা নাই ভাইয়া, আমরা দেখবো, সব দেখবো, প্রবলেম নাই। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে, আচ্ছা লক যে কোনো অবজেক্ট, সেটা আপনাদের ইমেজ হোক, যেটাই নিয়ে আসেন, পোর্ট্রেট করেন, যাই করেন না কেন, লক করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো ভাবে করা যাবে। একটা হচ্ছে সিলেকশন করবেন, অবজেক্টে যাবেন, অবজেক্টে যাওয়ার পর দেখেন লক নামে একটা অপশন আছে, ঠিক আছে? এই যে সিলেকশন লক, এটাতে দিলে কি হয়ে যাবে, যে অবজেক্টটা সিলেক্ট থাকবে সেই অবজেক্টটা লক হয়ে যাবে। এটা শর্টকাটটা হচ্ছে Ctrl+2, সবাই নোট করে নেন। এটা শর্টকাটটা হচ্ছে কি, Ctrl+2। এরপরে যদি আমি বলি যে আনলক কিভাবে করবেন, একটা অবজেক্ট লক করে ফেলার পরে আনলক করার সময় যেটা হবে, যতগুলো অবজেক্ট আপনি লক করবেন, আপনি ইন্ডিভিজুয়াল সব অবজেক্ট লক করতে পারেন, বাট আনলক করার সময় যেটা হবে সেটা হচ্ছে আপনার সব অবজেক্ট একসাথে আনলক হয়ে যাবে। আপনি সিঙ্গেল কোনো অবজেক্ট আনলক করতে পারবেন না, সব অবজেক্ট একসাথে আনলক হয়ে যাবে।
আপনি সিঙ্গেল সিঙ্গেল লক করতে পারবেন, বাট আনলক করতে হলে আপনার সব অবজেক্ট একসাথে আনলক হয়ে যাবে। সেটার জন্য যেটা করতে হবে, অল্টার কন্ট্রোল 2 প্রেস করলে আপনার প্রত্যেকটা অবজেক্ট লক হয়ে যাবে, আনলক হয়ে যাবে। সাপোজ ধরেন এটাকে আমি লক করলাম কন্ট্রোল 2 দিয়ে, ইন্ডিভিজুয়ালি লক করতেছি, এটা কিন্তু এখনো কি, এটা এখনো কিন্তু কি খোলা। সো এটাকে লক করি কন্ট্রোল 2 দিয়ে, ইন্ডিভিজুয়ালি লক করলাম দুইটাকে, রাইট। সো এখন আমি যদি অল্টার কন্ট্রোল 2 দেই, এটা কিন্তু কি হয়ে যাবে, একসাথে খুলে যাবে, আনলক একসাথে হয়ে যাবে। সো সিঙ্গেল আপনি লক করতে পারবেন, বাট সিঙ্গেলি আপনি খুলতে পারবেন না, যতগুলো লক করবেন অতগুলো সব একসাথে খুলে যাবে। ওকে, আসি হচ্ছে এখন অ্যালাইনমেন্টের বিষয়টাতে, ঠিক আছে। অ্যালাইনমেন্ট, আমার একটা question ছিল। হ্যাঁ ভাই বলো। আমরা যখন লক করতেছি তখন যে আমরা সিলেকশন বাদে অল আর্টওয়ার্ক দেই, তো সেটা কি আমাদের পুরো আর্টওয়ার্কটাকে লক করে দিবে? হ্যাঁ, পুরো আর্টওয়ার্কটা লক হয়ে যাবে। আর্টওয়ার্কটা লক করার জন্য মানে যেটা সুবিধা, হ্যাঁ যেটা সবচেয়ে সহজ, সেটা হচ্ছে তুমি আপনারা সবাই সিলেকশন করে ওই আমার ওই এটা দিলে আমি জানি যে পুরোটা লক হয়ে যাবে, ঠিক আছে। উপরে যত আর্টওয়ার্কের উপরে যত কিছু আছে সব কিছু লক হয়ে যাবে, ঠিক আছে। অথবা আদার লেয়ার্স দিলে আদার লেয়ার্স লক হয়ে যাবে। বাট আমি কি করব, আমার দরকার নেই এত অপশনে যাওয়ার, কারণ এগুলো আসলে অনেক ঝামেলা। আমার যেটা করবো সেটা হচ্ছে, আমার এটা দরকার, আমি এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, 1 সেকেন্ড লাগবে মিনিমাম, ম্যাক্সিমাম 1 সেকেন্ড লাগবে, কন্ট্রোল 2 দিয়ে লক করে দেবো, ঠিক আছে। যেটা দরকার আমরা ওটা সিলেকশন করবো, কন্ট্রোল 2 দিয়ে লক করে দেবো, লক হয়ে যাবে, ঠিক আছে। আনলক করে দেবো, আনলক হয়ে যাবে। এখন অ্যালাইনমেন্ট, তাই না, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। দেখেন আমি লাস্ট ক্লাসেও বলছিলাম, লাস্ট ক্লাসে অবশ্যই আমি অ্যালাইনমেন্ট একটু দেখাইছি, সেটা হচ্ছে কিভাবে আর্টবোর্ডে মিডিল অ্যালাইনমেন্ট করতে হয়, হ্যাঁ সেই জিনিসগুলো আমি দেখাইছি। তো আমার মনে হয় আমি দেখাইছি। আচ্ছা, অ্যালাইনমেন্টের শর্টকাট না, অ্যাকচুয়ালি হচ্ছে অ্যালাইনমেন্টের, আচ্ছা যাক আমি অ্যালাইনমেন্ট এখন দেখা দিচ্ছি। যে অ্যালাইনমেন্ট, এখানে এই অ্যালাইনমেন্ট অপশনটা কোথায় পাবো আমরা, সব অপশন কোথায় পাবো, উইন্ডোজে গেলে আমরা সব প্যানেল খুঁজে পাবো, সব টুলস খুঁজে পাবো, ঠিক আছে। সো অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টটা আমরা যেভাবে ইউজ করতে পারি সেটা হচ্ছে, এখানে যদি আমরা অ্যালাইন 2-তে যাই আগে, সেখানে আমরা দেখতে পাবো অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড। দ্যাট মিনস হচ্ছে আপনি যদি 2টা অবজেক্ট বা 3টা অবজেক্ট বা 5টা অবজেক্ট, যে কয়টা অবজেক্ট একটা সিলেক্ট করবেন, সেটা কোথায় চলে যাবে, অ্যালাইন টু সিলেকশন। দ্যাট মিনস হচ্ছে আপনার যে সিলেকশনগুলো আছে সেই সিলেকশন অবজেক্টগুলোর মধ্যে অ্যালাইনমেন্ট হবে। এখন আপনি যদি এটা নিচেরটা প্রেস করেন, অ্যালাইন টু কি অবজেক্ট, দ্যাট মিনস হচ্ছে আপনি এটা সিলেক্ট করলে এই দেখেন এটার মধ্যে কিন্তু একটা ডার্ক সিলেকশন চলে আসে। দ্যাট মিনস আপনি সিলেকশনের মধ্যে যেটাকে আপনি কি করে দেবেন, যে যেটাকে মেনটেন করে অ্যালাইনমেন্টটা হবে সেইটা সিলেক্ট করে দিতে হবে। যেমন এটা সিলেক্ট করে দিলাম, ওইটা হয়ে যাবে। এরপর যদি আমি অ্যালাইন টু আর্টবোর্ড করি, দ্যাট মিনস আমার আর্টবোর্ডে অ্যালাইন হবে, আর্টবোর্ডের মিডিলে অথবা সাইডে, যেখানে আমি অ্যালাইন করতে চাই, ঠিক আছে। সো সাইডের অ্যালাইনমেন্টটা আমরা সবাই জানি, এই যে সাইডের হরিজন্টাল লেফট, হরিজন্টাল রাইট, হরিজন্টাল সেন্টার, এটা হচ্ছে আর্টবোর্ডের। এখন আমি যদি এটাকে অবজেক্টে করতে চাই, সেক্ষেত্রে কি করা লাগবে, আমাকে সিলেকশনটা অবজেক্টে গেলাম, এই যে দেখেন সেম জিনিস, মানে হচ্ছে আমার অবজেক্টটা যেখানে শেষ হয়েছে ওখানে এসে কি আরেকটা অবজেক্ট লেফট অ্যালাইন হয়ে যাচ্ছে। এই যে আমি যদি এটাতে করি, রাইট অ্যালাইন হয়ে যাবে, দেখেন চলে আসছে। সো আমি যদি মিডিলে করি, দেখেন দোনোটাই মিডিলে চলে আসছে, ঠিক আছে। এরপরে এটা তো গেল হরিজন্টাল। এবার করতে পারবো বলেন, বুঝি নেই। অ্যালাইনমেন্ট দ্বারা কি আমরা কোনো ইমেজও হচ্ছে অ্যালাইন করতে পারবো? হ্যাঁ, যে কোনো কিছু অ্যালাইনমেন্ট করতে পারবেন, সেটা আর্টবোর্ডের ভিতরে, অবজেক্টের উপরে, ঠিক আছে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, এর একটা কোশ্চেন ছিল, হ্যাঁ ভাইয়া কোশ্চেন বলি। অ্যালাইনমেন্টটা আসলে আমরা কি কাজে ব্যবহার করি, মানে এটা পারপোজ কি? অ্যালাইনমেন্টটা সব কাজে ইউজ হবে। আপনার একটা ডিজাইনের অ্যালাইনমেন্ট না থাকলে আপনার ডিজাইন দেখতে ভালো লাগবে না। অ্যালাইনমেন্ট হচ্ছে আপনার ডিজাইনার বলতে পারেন ব্রেন। ব্রেন ঠিক না থাকলে যেমন কোনো কিছু ভালো লাগে না, অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে কোনো ডিজাইন দেখতে সুন্দর লাগবে না। যে ওকে, আমরা 10 মিনিট একটা ব্রেক নেই, হ্যাঁ 8টা 12 বাজে, 8টা এর কাছে কি বাইশ। রেকর্ড মানে হ্যাঁ হ্যাঁ হচ্ছে। এক্সকিউজ মি ভাইয়া।
জি ভাইয়া। আমাকে মেসেঞ্জার অ্যাড দেওয়া হয় না, কেউ একজন অ্যাড দিতে বলে। সো আমরা সবাই হ্যাঁ অ্যাড দিবে, সমস্যা নাই, মাহমুদুল ভাই আপনাকে অ্যাড দিয়ে দিবে। আমরা সবাই চ্যাট বক্সে লিখি ব্রেক, 10 মিনিট একটা ব্রেক নেব, ব্রেক নিয়ে আমরা আবার চলে এসে ব্যাক লিখবো। কে বলতেছিলেন অ্যাড দেওয়া হয়নি? দিলরুবারিতে, হ্যাঁ দিলরুবারিতে। মামুন সেই ভাই, গ্রুপে শেয়ার কে? আমার নাম মঞ্জুর আহমদ সাগর, একদিন ভাইয়া। একজন একজন করে বলেন, আমি দিচ্ছি। জি ভাইয়া। আপনার ফেসবুকের আইডি নামটা মেসেঞ্জে দেন, দিলরুবারিতে। মেসেজে দেন, মেসেজে। চ্যাট বক্সে? হ্যাঁ দেন। স্ক্রিন দেখা যাচ্ছে তো। যেটা বলতেছিলাম, আমরা যদি চাই, আমরা যদি এখন এটাকে অ্যালাইনমেন্টের বিষয়টা সবাই বুঝতে পারছি। জি ভাইয়া। সো এখন যেটা হচ্ছে, কিন্তু এটা এক্সপেরিমেন্ট করে করে এটাকে মাথায় ঢুকাতে হবে, হ্যাঁ, প্র্যাকটিস করলে মাথায় ঢুকে যাবে। এখন আসি হচ্ছে যে ডিস্ট্রিবিউশন, অ্যালাইনমেন্টের নিচে আর একটা অপশন আছে যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। এখন আমরা যখন কোনো কাজ করব, ধরেন সাপোজ ইমেজ বসাবো বা এই কাজগুলো করব, তখন আমাদের কি হবে, ডিস্ট্রিবিউশন একটা বিষয় আছে, ঠিক আছে, যেটা হচ্ছে স্পেস। আমি স্পেসের কথা ওখানে লিখছিলাম। যত আপনাদের স্পেস একুরেট থাকবে তত ডিজাইনটা দেখতে আরো সুন্দর লাগবে, কারণ প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিস কানেক্টেড। হ্যাঁ, সো অ্যালাইনমেন্টের ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা হচ্ছে আপনার যে প্রত্যেকটা অবজেক্টের মাঝখানে যে স্পেসটা থাকবে সেই স্পেসটা কি করবে, সে সেম স্পেস রাখবে। সো যেহেতু এখানে 4টা অবজেক্ট আছে, সো আমি হরিজন্টাল ভার্টিক্যাল দুটা না, শুধু হচ্ছে ভার্টিক্যালটা দিয়ে দেখাচ্ছি, হরিজন্টাল দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, দেখেন হরিজন্টালি কি করলো, আমি যদি আরেকটু দেখাই, দেখেন আমার এটা কিন্তু উলট পালট ছিল, তাই না? আমি এটাকে ফার্স্ট হচ্ছে মিডিল অ্যালাইন করলাম, ভার্টিক্যাল অ্যালাইন করলাম। ভার্টিক্যাল অ্যালাইন করার পর দেখেন এখানের যতটুকু স্পেস এখানের ততটুকু স্পেস না, বা এখানে ততটুকু স্পেস না। সো এই স্পেসগুলো ঠিক করার জন্য আমাকে যেটা করতে হবে, সবগুলা অবজেক্ট শেষ সিলেক্ট করতে হবে। করার পর আমি হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার অথবা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, যেহেতু আমার এটা মিডিলে আছে, সো দ্যাটস আমরা সেন্টার যখন যেটা দরকার পড়বে তখন সেটা আমরা করে নেব। যেহেতু আমাদের এটা মিডিলে আছে, মিডিল দুটো অবজেক্টকে আমার ঠিক করা লাগবে, কর্নারের দুটো অবজেক্টকে ঠিক রেখে। হ্যাঁ, সো সেক্ষেত্রে আমরা মিডিল অবজেক্ট দুটাকেই করলেই এনাফ, ঠিক আছে। এরপর যদি আমরা করতাম এটা বা এটা, যখন আমাদের ভার্টিক্যালি থাকতো, ঠিক আছে, বা এরকম করে থাকতো, সাপোজ ধরেন আমি এটাকে দেখাই, এটাকেই ওভাবে দেখাই, সিলেকশন, এটাকে ছোট করে ফেললাম। রোটেট কিভাবে করতে হয়, রোটেটের ব্যাপারটাও দেখেন। শিফট ধরে যদি আমরা কর্নার নিয়ে নিই, এই যে কর্নার নেই, তাহলে আমাদের একটা রোটেট টুলস চলে আসবে, ঠিক আছে। সো আমরা এইভাবে কি করতে পারবো, একদম ইজিলি রোটেট করতে পারবো প্রত্যেকটা অবজেক্টকে, ঠিক আছে। আর একটা অপশন আছে রোটেটের, সেটাও দেখাবো, একটু পরেই দেখাবো, ঠিক আছে। সো আমরা যদি ধরেন এই যে এরকম আছে, এটাকে আমরা ভার্টিক্যালি অ্যালাইন করতে পারি। ফার্স্ট হচ্ছে হরিজন্টালি অ্যালাইন করব, অ্যালাইন করলাম। এখন আমাদের এই যে মাঝখানের যেই স্পেসটা আছে সেই স্পেসটা যদি আমরা ঠিক করতে চাই, সেক্ষেত্রে এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেন্টার, যেহেতু এই যে এভাবে আমরা ঠিক করতেছি, ওকে, ঠিক আছে। সো এই যে দেখেন সেন্টারটা ঠিক আছে না? সো এটাকে মাথায় ঢুকানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এইগুলো নিয়ে প্র্যাকটিস করলে মাথায় ঢুকে যাবে, একদিনে ঢুকবে না। সো এটা জাস্ট মাথায় রেখে দিই। হ্যাঁ, এখন আসি হচ্ছে রোটেট টুলসের কাজটা কি। হ্যাঁ, রোটেট টুলসের কাজটা আসলে কি, ওকে। রোটেট টুলসের কাজ মূলত হচ্ছে আপনি চাইলে এটাকে, এই যে অফ পয়েন্ট আছে, পয়েন্টটাকে এখানে রেখে আপনি এটাকে একটা অবজেক্টটাকে আপনি কি করতে পারবেন, রোটেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন সবাই? তুমি এটাকে আরেকবার দেখাবে এটা? এই যে পয়েন্টটা আছে, এই যে মাঝখানের যে পয়েন্টটা আছে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমি যদি উপরে নেই তাহলে আমার এই অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী এটা ঘুরবে, ঠিক আছে। আমি যদি এই পয়েন্টটাকে এখানে রাখি, দেখেন এই পয়েন্টটাকে আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টে রাখি, তাহলে আমার এই অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী ঘুরবে, ঠিক আছে। সো আমার এই পয়েন্টটা যেখানে থাকবে সেইখানে
পয়েন্ট অনুযায়ী ঘুরবে, ঠিক আছে। সো এটার একটা মজার জিনিস আছে, ঠিক আছে। এটা একটা মজার জিনিস কি, আমি একটু আগে দেখাই, তারপর এটা আমি আপনাদের বুঝাই। হ্যাঁ, সো আমি এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি কি করলাম, সামনে কপি করলাম, এটাকে ছোট করলাম, বাইরে নিয়ে গেলাম, ঠিক আছে। সো এই দুটাকে সেন্টার অ্যালাইন করলাম আগে আমি, হ্যাঁ, হরিজন্টালি থেকে সেন্টার অ্যালাইন করলাম। সেন্টার অ্যালাইন করলাম, অ্যালাইন করার পর আমি চাচ্ছি এই যে অপশনটা আছে এটা চারপাশ দিয়ে ঘুরবে, এটা একদম চারপাশ দিয়ে সেম স্পেসে সেম ইয়েতে থাকবে, ঠিক আছে। কিভাবে থাকবে, আমি এই দুটাকে সিলেক্ট করি, ঠিক আছে, করে আমি রোটেট টুলসে যাই, যাওয়ার পর এটাকে আমি মিডলে নিয়ে আসলাম। এরপরে এটাকে ধরে জাস্ট একটু ঘুরাই দিলাম এতটুকু, কন্ট্রোল ডি দিতে থাকি, সরি আমাকে আগে একটা কপি করে নিতে হবে, এক্সট্রিমলি সরি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে নিলাম অবজেক্টটা। এরপর এই দুটাকে সিলেক্ট করলাম, করে রোটেট টুলসে চলে গেলাম, যাওয়ার পর সেন্টার লাইন করলাম। এরপর এটাকে একটু রোটেট করে এই পাশে দিয়ে দিলাম। এরপর যদি আমি কন্ট্রোল ডি দিই, ও আচ্ছা এইটাকেও আমাকে করতে হবে, এক সেকেন্ড কোন একটা ঝামেলা হয়ে যাচ্ছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এরপর হচ্ছে রোটেট টুলস নিয়ে আসলাম, এখানে সেন্টারে করলাম, এটাকে আমি একটু কন্ট্রোল ডি দিই। ভাই কন্ট্রোল বিডিটা কি বোঝাচ্ছে? কন্ট্রোল ডি দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে কপি হচ্ছে, বাট এখানে কোনো একটা ঝামেলার কারণে হচ্ছে না। হ্যাঁ দাঁড়া, দেখাচ্ছি না, বুঝতেছি না, বুঝিনি আপু। ভাইয়া অল্টার চাপে ধরে সেন্টার পয়েন্টটা এই করে কপি করলে হবে না ভাইয়া? হ্যাঁ, অল্টার চাপ দিয়ে ধরে সেন্টার পয়েন্টে ইয়ে করলেও কপি হয়ে যাবে। দুটাকে সিলেক্ট করলাম আমি শিফট ধরে। ও হ্যাঁ, দুটো অবজেক্ট যখন আমরা সিলেক্ট করব, আমরা তাহলে কি করতে পারি, আমরা শিফট ধরেও কিন্তু দুটো অবজেক্ট একসাথে সিলেক্ট করতে পারি, ঠিক আছে। রোটেট টুলসে গেলাম, রাখলাম, অল্টার ধরে আমরা কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল ডি, ও ভাই এখানে হচ্ছে একটা জন্য আবার ওই করতে পারলাম হ্যাঁ একটা, আমরা কি কপি করে নিবা তারপর আবার দেখাচ্ছি আমি। আমার এটাই ভুল হচ্ছিল, যেটা হচ্ছে ভুল হচ্ছিল বলতে আমার এটাই মিস হয়ে যাচ্ছিল, আমি অল্টারটা প্রেস করে কপি করতেছিলাম না, ডিরেক্ট কপি করতেছিলাম, ঠিক আছে। সো আমি এটাকে ধরলাম, ধরে ছোট করলাম, ঠিক আছে। করার পরে যেটা আমি করবো সেটা হচ্ছে দুটো অবজেক্ট সিলেক্ট করব, করার পর আমি এটাকে অবজেক্ট সিলেক্ট করার পরে আমি এটাকে রোটেট টুলসে চলে যাব। এই রোটেট টুলসের যে কার্সারটা আছে সেই কার্সারটাকে আমরা কি করব, এই মিডলে নিয়ে আসবো, ওকে। নিয়ে আসার পরে অল্টার ধরে এটাকে আমি একটা কপি করে রাখলাম, কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল বি দিচ্ছে নাকি ডি দিচ্ছে? কন্ট্রোল ডি ডগ, ঠিক আছে, ওকে। হ্যাঁ না এরকম এই ডিজাইন যেটা হয়েছে এটা দ্বারা আমরা ডট ম্যান্ডেলাও করতে পারবো। হ্যাঁ করতে পারবেন, ডট ম্যান্ডেলা করতে পারবেন। হ্যাঁ ভাইয়া, এটা ইলিপস টুল দিয়ে করলে আরো ভালো হবে। আমরা ইলিপস টুল দিয়ে করছি। ট্রায়াঙ্গেল হ্যাঁ ট্রায়াঙ্গেল দিয়েও করতে পারবেন, তাতেও কোনো প্রবলেম নেই। আমরা যদি যাই, অনেক এটা আরো ভালো হবে। হ্যাঁ ট্রায়াঙ্গেল দিয়েও করতে পারবেন। এই যে 3 নিয়ে নিলাম ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলটা এখানে বসাইলাম একদম সেন্টারে, ওকে। এটাকে ছোট করে দিলাম, রোটেট টুলস একদম মিডিল অ্যালাইন করলাম, এটাকে মিডিলে নিয়ে আসলাম, অল্টার ধরে এটাকে একটা কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল ডি, বিয়ে বাড়ি ডিজাইন কপি করলে হচ্ছে ওগুলা হয়ে এই যাবে। কানেকশন কন্ট্রোল ডি, ঠিক আছে হাত লাগবে ভাইয়া।
জানি ভাইয়া এই যে ডিজাইনগুলো আমরা দেখতে পাই, হ্যাঁ, সেখানে দেখা যায় যে এই ডটগুলো আছে না বেশ কয়েকবার আছে, কিন্তু পরেগুলো একদম ছোট, মানে ছোট আর কি, সিরিয়ালি ছোট। ওইটা কিভাবে আসলে করে? বুঝি নাই। মানে এটা কিছু ডিজাইন আমরা দেখি আর কি বিভিন্ন ইয়েতে, তো এই ডিজাইনের মধ্যে দেখা যায় কি যে আপনি ডট দিচ্ছেন না, ডটগুলা আরো কয়েকটা ধাপ থাকে আর কি, তো পরেগুলো অনেক অনেক ইয়ে হয়, ছোট হয়। মানে বড় থেকে ছোট 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 হয় এরকম। হ্যাঁ, ওইটা ওটা আসবো, ওটা পরে, ওটা আসবো, ওটারও ক্লাস আছে, ওগুলার বিষয় আছে। সব যদি একসাথে বলে দিই তাহলে তো হইলই। মানে এটা দেখে মনে হলো আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। ওগুলোর একটা আছে, ব্যাপার আছে, ট্রান্সফর্ম দিয়ে করতে হয় ওগুলো। আসলে সবগুলা যদি একবারে দেখাই দিই আসলে আপনাদের দেখা যাবে যে পরের ক্লাসগুলো তো মজা থাকবে না। হ্যাঁ, না ভাইয়া এখন তো ওইটা দেখানো যাবে না, কারণ ওটা আরো ক্লাস পরে দেখাতে হবে, কারণ আপনাদের ট্রান্সফর্মের ব্যাপারটা বুঝতে হবে, তারপর ওটা দেখতে পারবেন, তাই না? সো এই ব্যাপার, রোটেশনের ব্যাপারটা ক্লিয়ার? ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। এই হচ্ছে রোটেট টুলটাকে ক্লিক করার পর তারপর যখন সেন্টারে কার্সরটা নিব বা আমরা যে পজিশন থেকে ওটাকে রোটেট করতে যাচ্ছি ওখানে নিব, নেওয়ার পর কি অল্টার দিয়ে কপি করতে হবে? হ্যাঁ, অল্টার দিয়ে কপি করতে হবে। ওই যে দেখেন আমি যেটা করতেছিলাম যে আগে কপি করে নিচ্ছিলাম, আগে কপি করলে হবে না, ওই রোটেট টুলসটা নিয়ে অল্টার ধরে কপি করে নিয়ে তারপরে কন্ট্রোল ডি দিলে একটা করে কপি হবে। হ্যাঁ, ও, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কেউ কোনো কিছু বলবেন? না ভাইয়া। ওকে, বুঝি নাই ভাইয়া। হ্যাঁ অবশ্যই বলবো, কেন বলবো না। আমরা ইলিপস টুল নিলাম, যে কোনো টুলস দিয়ে এটা করতে পারবো, এটা কোনো সমস্যা না। হ্যাঁ, নেওয়ার পর আমি একটা ট্রায়াঙ্গেল টুলস নিছি। আপু যেহেতু বলছে ট্রায়াঙ্গেল নিতে সুন্দর লাগবে করতে, ঠিক আছে। So আমি ট্রায়াঙ্গেল টুলটা নিলাম, একটু কালারটা চেঞ্জ করি, কালার পছন্দ হচ্ছে না বারবার। সো কালারটা যদি আমরা চেঞ্জ করি, ওকে, এটাকে আমরা ওকে এই দুটাকে সেন্টার করি। ফার্স্টে অ্যালাইনমেন্ট করতে হবে আমাদেরকে অবশ্যই। অ্যালাইনমেন্ট করার পরে আমরা এটাকে ক্লিক করব। ওকে, করার পর যেটা করব সেটা হচ্ছে রোটেট টুলসে যাব। রোটেট টুলসের যেই পয়েন্টারটা আছে, পয়েন্টারটা আমরা মিডলে রেখে দেব, সেন্টার। ওকে, রাখার পরে আমরা অল্টার ধরবো, অল্টার ধরে একটা কপি করব। ওকে, এবার কন্ট্রোল ডি দিই। ওকে, জি ভাইয়া। ওকে ওকে সো এখন এখানে আমরা আরো কিছু জিনিস শিখবো। সেটা হচ্ছে এখন আমরা একটা ল্যান্ডস্কেপ ক্রিয়েট করব। ঠিক আছে, ল্যান্ডস্কেপ ক্রিয়েট করব, যেটা হচ্ছে পুরোটা পেন টুলস দিয়ে। পেন টুলসের কাজটা আজকে দেখার কথা, পেন টুলস দিয়ে ক্রিয়েট করব। এখন সবাইকে ক্লাসে বসে কাজটা ক্রিয়েট করে দিতে হবে। হ্যাঁ, যে যেখানে আটকাবেন সে সেটা আমাকে বলবেন, আমি করে দেব। সো আমরা যাই, যে আমরা নর্মালি সার্চ করব ল্যান্ডস্কেপ ডিজাইন। ইলাস্ট্রেশন। ওকে, ল্যান্ডস্কেপ ইলাস্ট্রেশন ক্লিক করলে দেখেন অনেক ল্যান্ডস্কেপ ইলাস্ট্রেশন আছে। এগুলো সবগুলো অ্যাকচুয়ালি কোথায় করা হয়েছে? ইলাস্ট্রেটরে ক্রিয়েট করা হয়েছে। সব ইলাস্ট্রেটরে ক্রিয়েট করা হয়েছে, কোনোটাই আসলে কোনো ইয়েতে ক্রিয়েট করা হয়নি। ঠিক আছে, আমরা এটা করব, সবচেয়ে ইজিয়েস্ট এটা এটা করব, এটা করে দেখব। পেন টুলসের কাজ পুরাটাই কিসের কাজ? পেন টুলসের কাজ। ভাইয়া আগে আমরা কি বেসিক কার্সর বুঝি নাই ভাইয়া, আবার বলতে হবে। যেহেতু অনেকগুলো কার্সর রয়েছে, আমরা তো সেই কার্স দেওয়ালে তো শিখতে চাই। হ্যাঁ, এইটা দিয়েই শিখবো। এটা দিয়ে শিখলে কি হবে তো মাথায় থাকবে সবার, যেহেতু এটার উপরে কাজ করব আমরা। এটা কি এখন আপনি দেখাবেন না আমরা করবো? আপনারাও করবেন, আমিও দেখাবো। আমি আগে দেখাই দিব, তারপর আপনারা করবেন।
ওকে, ওকে, আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতেই পারি, আমরা সবাই জানি, ওপেনও করতে পারি, ঠিক আছে। এখানে আরেকটা অপশনস আছে যেটাতে আমরা অনেক বড় বড় পিকচার্স, অনেক লার্জ সাইজ, আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমি যখন কথা বলবো কেউ আনমিউট করবেন না। হ্যাঁ, সো আমরা যখন অনেক বড় বড় পিকচার্স, অনেক বিগ সাইজের পিকচার্স, ভাইয়া কেউ একজন আনমিউট করে আসেন, মিউট করবেন। এখানে হচ্ছে আমরা অনেক বড় বিগ সাইজের পিকচার্স, যে অনেক বিগ রেশিওর পিকচার্স অনেক ছোট করে আমরা প্লেস করতে পারবো না, ওপেন করতে পারবো। সো সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে ফাইল অপশনে যাওয়ার পর আমরা প্লেস নামে একটা অপশন পাবো। ফাইলে যাওয়ার পর আমরা প্লেস নামে একটা অপশন পাবো, ঠিক আছে। যেখানে আমরা গেলে আমাদের একটা পপ আপ ওপেন হবে, যেখান থেকে আমরা পিকচারটা নিয়ে এসে এখানে আপনার আর্টবোর্ডে প্লেস করতে চাই। সো আমরা ওয়ার্কে চলে যাবো, ওয়ার্ক থেকে সিটিজি থেকে হচ্ছে আমি যেখানে যেখানে আপনাদেরটা রাখছি। সো এই পিকচারটা আমি এখানে প্রেস করব। যদি এটাকে সিলেক্ট করার পর দেখেন লিঙ্ক, এটা সিলেক্ট করা, এটাকে ডিসিলেক্ট করে দেবেন, ঠিক আছে, এটাকে ডিসিলেক্ট করে দেবেন। এই লিঙ্কটা থাকলে কি হয়, যে সেভ না করা হয়? লিঙ্কটা থাকলে দেখা যাবে কি লিঙ্ক হয়ে যাচ্ছে, আপনার যেইখান থেকে আপনি নিয়ে আসছেন ওটার সাথে লিঙ্ক হয়ে যাবে, অথবা আপনি আপলোড করতে ঝামেলা হবে, বা এটার যে লিঙ্কগুলো আছে সেগুলা ঝামেলা করে পরে, যে আপনি প্লেস করতে যাচ্ছেন প্লেস হচ্ছে না ঠিক মতো, ঠিক আছে। সো এখানে আমরা লিঙ্কটাকে আর ডিসিলেক্ট করে দিয়ে প্লেসে ক্লিক করলে দেখেন আমাদের পিকচারটা কার্সরের সাথে ঘুরতেছে, দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, দেখতে পাচ্ছি। So, ভাইয়া, একটু প্রথম থেকে একটু যদি বলতেন, আমি মিস করেছি ভাইয়া, সরি। আরেকবার একটু বলা যাবে শুধু? ফাইলে যাব, ফাইল থেকে প্লেসে যাব, প্লেস থেকে আমরা ফাইলটাকে সিলেক্ট করে এখানে যে লিঙ্ক অপশনটা সিলেক্ট করা থাকে সেটাকে ডিসিলেক্ট করে দিব, ডিমার্ক করে দিব। করে দেওয়ার পর আমরা প্লেসে ক্লিক করলে আমাদের কার্সরের সাথে কি হবে, পিকচারটা কি করবে, ঘুরতে থাকবে, ঠিক আছে। সো পিকচারটাকে আমরা জাস্ট যতটুকু জায়গা নিয়ে ছেড়ে দিব এতটুকু জায়গার মধ্যে পিকচারটা থাকবে। ওকে, এখন ওকে স্যার। এখন আসি হচ্ছে এইটাকে ক্রিয়েট করতে হবে, তাই না? হ্যাঁ, এটাকে ক্রিয়েট করতে হবে। এটা ক্রিয়েট করা কি খুব কষ্টকর মনে হচ্ছে? শুধু তো গাছগুলা না, এই এমনিতে হচ্ছে ড্রয়িং করাটা ইজি, কিন্তু হচ্ছে এই যে গাছগুলা অনেক কষ্ট না? অনেক বেশি হ্যাঁ, অনেক বেশি হার্ড? রয়েছে, এটা অনেক ইজি, কিন্তু হচ্ছে যে গাছগুলা, গাছটা একটু বেশি চিকন চিকন, আর ওগুলো তোমার একটু জন্য বেশি ইজি, সবার জন্য তো ইজি না। আর ভাই, ভাইয়া আমি তো পারবোই না, আমি তো ক্লাস করি নাই আগেরটা ভালোভাবে, পারবোই না। ভাইয়া, জি ভাইয়া, আচ্ছা ওই যে আপনি প্লেস করলেন, হ্যাঁ, তো প্লেস আর ওই যে আমরা যে ফাইল ওপেন করি এটার মধ্যে ডিফারেন্সটা কি ভাইয়া? ওই যে আমি বললাম পিকচার্স, একটা তো হচ্ছে আপনি ডিরেক্ট পিকচার্স ওপেন প্লেস করতে পারবেন। আপনার ধরেন একটা পিকচার্সের রেশিও আছে 19,000, রেশিও 19,000। আপনি পিকচারটা যদি এখানে ওপেন করেন তাহলে একটা বার থিঙ্ক করেন যে এটা পুরাটা আর্টবোর্ড নিয়ে নিবে। আর প্লেস করলে আমি আমার জায়গা নিয়ে প্লেস করতে পারবো। প্লেস করা আর ওপেন করার মধ্যে পার্থক্য এটাই। মানে কি বড় বড় ফাইলগুলো কি প্লেস করলেই মানে ভালো নাকি? বড় বড় ইমেজগুলা, ফাইলগুলা না ভাইয়া, হ্যাঁ, ইমেজগুলো কি আমাদের প্লেস করতে হবে? যেটাই করেন আপনি চাইলে ওপেন করতে পারেন, প্লেস করতে পারেন, দুইটা ওয়েতে করা যাবে, এতে কোনো প্রবলেম হবে না। দুইটা মেনটেন করতে হবে, এটা কোনো ইয়ে নাই। আপনি যেটা করবেন সেটাই প্রয়োজন। দুটো অপশন আছে, দুটো অপশনে পিকচার্স ওপেন করা যায়, একটা হচ্ছে প্লেস আর একটা হচ্ছে ওপেন। আচ্ছা ভাইয়া, আমি গোয়িং টু ওয়াশরুম। আচ্ছা যাই হোক, তো যেটা বলতেছিলাম এটা তো যাই হোক যেটা বলতেছিলাম যে এটা আসলে ক্রিয়েট করা অতটা টাফ কিছু না, ঠিক আছে। এটা আসলেই ক্রিয়েট করা অত টাফ কিছু না। হ্যাঁ, কেন বলতেছি, কারণ হচ্ছে পুরাটা পেন টুলের কাজ, এখানে আদার্স কোনো টুলসের কাজ নাই। পেন টুলস আছে, তারপর হচ্ছে ইলিপস টুলসের কাজ আছে, এটাই, আর কোনো কাজ নেই। হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ, আমি কিছু বলিনি। আচ্ছা ভাইয়া, কিভাবে? এখন তো এখানে দেখলাম যে কয়েকটা পাঁচটা শব্দ আপনি দেখান নাই আমাদের, ক্লিয়ার করেন নাই।
বুঝি নাই ভাইয়া, বলেন আবার, আরেকবার বলেন, রেকর্ড হচ্ছে ভিডিওটা। পেন টুলের মধ্যে 4-5টা ইয়ে আছে, মানে আইকন আছে, সবগুলো তো আমাদেরকে দেখেন নাই। আচ্ছা, সবাই একটু বলেন তো, পেন টুলের কাজ কি আমি এখনো শুরু করছি প্রপারলি? না আপনি হয়তো যেটা না ভাইয়া, তাহলে মঞ্জুর ভাইয়া আপনি যে কথাটা বললেন, কেন বললেন? না ভাইয়া, না, ওই যে পেন টুলের কাজ ছিল আমাদের ভাইয়া যেইটা দেখাইছে পেন্টুলে সেটা দিয়ে এই পুরো কাজটা করা সম্ভব ভাই, ওইটাই বলছি। পেন্টুল যেটা দেখাইছে ওইটা দিয়ে করা সম্ভব, সবগুলো তো আপনার দরকার নেই। আপনার শিখতে হবে না। আস্তে আস্তে শিখতে হবে। দেখবেন সে আস্তে আস্তে বেসিকটাই ক্লিয়ার হচ্ছে না। ওকে, আমি আপনাদের সবাইকে শিখাই দিচ্ছি পেন টুলের সব কাজ। হ্যাঁ এখনই শিখেন না, অনেকেই দেখা যাবে যে পরে সেটা আমার দেখার বিষয় না ভাইয়া। হ্যাঁ ধীরে ধীরে শিখতে হবে। তুমি একটু আস্তে আস্তে শিখান। এখানে সবাই আচ্ছা, এটাকে ফার্স্টে লক করলাম। আচ্ছা, আমরা কাজে মনোযোগী হয়ে, হ্যাঁ, এটাকে ফার্স্টে লক করলাম। লক করার পর Ctrl+2 দিয়ে লক করব। Ctrl+2 দিয়ে লক করার পর যেটা আমরা করব সেটা হচ্ছে এইটার উপর থেকে আমরা শেপগুলা ক্রিয়েট করে নিব, ঠিক আছে? এখন আমরা পেন টুলস দিয়ে কি দেখছি, কিভাবে পেন টুলসটা ইউজ করতে হয় সেটা আমরা জানি, তাই না? কিন্তু আমরা কিন্তু এখনো শিখি নাই কিভাবে পেন টুলসটাকে কার্ভ করতে হয়, তাই না? এখন পেন টুলসটা কিভাবে কার্ভ ক্রিয়েট করতে হয়, মঞ্জুর ভাইয়া আপনি আপনার মাইক অফ করবেন কাইন্ডলি। ভাইয়া আমি একটু আমার একটু কনফিউশন ছিল, সেটা হচ্ছে ওই যে পেইন্ট টুলস দিয়ে যখন মানে এর আগের ক্লাসে ভিডিওটাতে আমি দেখলাম আর কি, আপনি বলেছেন যেটা ধরে তারপরে একই জায়গায় সেটা ছেড়ে দিতে হবে, কিন্তু আমারটা না মানে বারবারই ওই কারসেটটাই বারবার ঘুরতে থাকে, এটা কেন হচ্ছে বুঝতাম না, এটা কি আমার কোনো আচ্ছা, সমস্যা? হ্যাঁ, আবারও বলি, এই দেখেন আমি এখানে ধরবো, এই যে এখানে শুরু করলাম না, হ্যাঁ হ্যাঁ এবার আমি সাপোজ ধরেন এটা আমি একটা শেপ ক্রিয়েট করছি, এই যে এই পয়েন্টটা আছে, যে পয়েন্টটাতে শুরু করছি, এই যে পয়েন্টটা, এই পয়েন্টে আসলে দেখবেন কার্সরের নিচে একটা রাউন্ড চিহ্ন চলে আসছে, দেখছেন? দ্যাট মিনস হচ্ছে এটা এখানে শেষ হয়ে যাবে, শেপটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, দেখেন একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, দেখছেন? সো ওটা ওখানে যে আপনি যদি মনে করেন যে হচ্ছে না, তাহলে একটু জুম করে নিয়ে শেপ ইয়ে করবেন। তো জুম করার বিষয়টা সবাইকে দেখাইছি না, কিভাবে জুম করতে হবে? জি ভাইয়া দেখাইছেন। আচ্ছা, আবারও আরেকটা শর্টকাট বলি জুমের। আরেকবার বলে ভালো হবে। আচ্ছা, জুমের আরেকটা শর্টকাট আছে, সেটা হচ্ছে Ctrl+ জুম ইন, Ctrl- জুম আউট, Ctrl+ জুম ইন, Ctrl- জুম আউট, ঠিক আছে? এটাই আমরা ইউজ করব সবাই, এটাই আমরা ইউজ করব সবাই, Ctrl+ জুম ইন, Ctrl- জুম আউট, ঠিক আছে? আর কাটশট দিয়ে হচ্ছে কন্ট্রোল ধরে যে হুইলটা আছে মাউসের হুইলটা, যদি অল্টার ধরে মাউসের হুইলটা যদি আমরা আপ করি জুম ইন হবে, ডাউন করলে জুম আউট হবে। অল্টার ধরে জুম ইন জুম আউট করতে হবে হচ্ছে হুইল দিয়ে, আপ করলে জুম ইন, ডাউন করলে জুম আউট। আচ্ছা, তো আগে আমি সবার কাছ থেকে শুনি এখানে কি কি টুলসের কাজ আছে, কে কে বলতে পারেন? উইদাউট পেন টুলস, এই জায়গাটা ছাড়া এখানে আমরা এটা কি টুলস দিয়ে ক্রিয়েট করতে পারি? নাইস। সো আমরা ফার্স্টে কোত্থেকে শুরু করব? হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমরা যখন একটা ল্যান্ডস্কেপ বা যে কোনো কিছুই করি না কেন, যে কোনো কিছু করি না কেন, হ্যাঁ, যে কোনো আর্ট আমরা ক্রিয়েট করি না কেন, মাথায় রাখবো আমরা এমন একটা জায়গা থেকে শুরু করব যে জায়গাটাতে এসে আমরা শেষ করতে পারবো, ঠিক আছে? যে জায়গাটাতে এসে আমরা শেষ করতে পারবো, যে কোনো একটা কর্নারে স্টার্ট করব। কেন? কারণ হচ্ছে আমরা যখন পেন টুল দিয়ে একটা ক্লিক করি, একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়, সেই অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু একটা কর্নারে ক্রিয়েট হয়। সাপোজ ধরেন এই যে এখানে কিন্তু আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলে এখানে কিন্তু একটা কর্নার হয়ে যাবে, কারণ এই যে এই জায়গাটা একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলে এখানে কিন্তু একটা কর্নার ক্রিয়েট হয়েছে না? সো যেই জায়গাটা থেকে কর্নার ক্রিয়েট হচ্ছে সেই জায়গাটা থেকে আমরা ক্রিয়েট করব। কেন শুরু করব? কারণ হচ্ছে আমাদের শুরুটা হবে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের ক্লিক দিয়ে, ঠিক আছে? অ্যাঙ্কর পয়েন্টটা দিয়ে শুরু হবে। সো আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, এখন এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম। কিভাবে একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্টের কার্ভ করতে হবে সেটা হচ্ছে পেন টুলসের কার্ভটা করতে হয় যখন আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্টে যাবেন। আমরা কি করছি, ছেড়ে দিছি না এরকম করে এই গত ক্লাসে? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কার্ভ করব, তাই না? তো অ্যাঙ্কর পয়েন্টটা যদি আমরা কার্ভ করতে চাই আমরা আর ছাড়বো না, আমরা ওকে ধরে টান দিব।
টান দিলে আমরা যেদিকে টান দিব ওদিকে কার্ভ ক্রিয়েট হবে। এই যে দেখেন, যেদিকে টান দিচ্ছি ওদিকে কার্ভ ক্রিয়েট হচ্ছে, তাই না? আমি যদি এদিকে টান দিই এদিকে কার্ভ ক্রিয়েট হবে, আমি যদি ওদিকে টান দিই কার্ভটা ওদিকে হবে। দেখেন কার্ভটা যখন ক্রিয়েট হয়েছে আমার দুইটা হাত ছেড়ে দিচ্ছে, সাথে কিন্তু এই যেটা লেগে আছে দেখছেন। সো এই হাত দুটাকে ভেঙে দিলে আমরা আবার স্ট্রেট এটা পেতে পারবো। দ্যাট স্ট্রেট পেতে হলে আমাকে এই হাত দুটার যে কোনো একটা ভেঙে দিতে হবে। এই হাত দুটার একটা ভেঙে দেওয়ার জন্য যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে মাঝখানে, যেখানে আমরা কার্ভ করছিলাম টান দিয়ে, ওখানে যদি আমি আরেকটা ক্লিক করি তাহলে আমার ওই হাতটা ভেঙে যাবে। এই যে দেখেন ক্লিক করছি, ভেঙে গেছে। তারপরে আমি চাইলে আবার আমার মতো করে কার্ভটা ক্রিয়েট করতে পারবো। তারপর আমি চাইলে আমি আমার মতো করে কার্ভটা ক্রিয়েট করতে পারবো। এই যে ভাইয়া একটা জিনিস, পেন্সিলের না যখন ড্র করবো তখন তো হচ্ছে ফিল্টারটা অফ করে স্ট্রোক কালারটা অফ করতে হয়। হ্যাঁ, সেটাই আসবো একটু পরে। সো এটা কি সবাই ক্লিয়ার কিভাবে কার্ভ করব? জি ভাইয়া। এখন আমি যে কোনোভাবে কার্ভ করি, যাই করি না কেন, ঠিক আছে, যাই করি না কেন, হ্যাঁ, লাস্ট আমার এখানে এসে শেষ করতে হবে। ওকে, আমি যেখান থেকে শুরু করছি সেখানে এসে আমার শেষ করতেই হবে। এটা হচ্ছে আমার মানে মেইন ফোকাস, এটাই আমার থাকতে হবে, এটা আমার রুলস। এই রুলসের বাইরে গেলে আমার পেন টুলসের কাজ আমি করতে পারবো না। বাট কিছু কিছু সময়, যেমন পোর্ট্রেট আর্ট ক্রিয়েট করার সময়, তখন দেখা যাবে কি পেন টুল থেকে ওই অতটুকু করেই কিন্তু মানুষ বের হয়ে যাচ্ছে। বাট কিন্তু না, এন্ড অফ ডেতে জয়েন করে দিচ্ছে, প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট জয়েন করে দিচ্ছে, আদারওয়াইজ আপনি কালার করতে পারবেন না। ঠিক আছে, তখন এটা স্ট্রোক কালার থাকবে। হ্যাঁ, তখন এটা স্ট্রোক কালারে থেকে যাবে। সো এখন তার মানে কথা হচ্ছে কি, এই যে টানার পরে এই হাত দুইটার সাথে যে আরেকটা বের হচ্ছে সেটা দিয়ে কি আমরা কাজ করতে পারবো না? অবশ্যই পারবো। এটা দিয়েও কাজ করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনাকে কন্ট্রোল প্রেস করতে হবে। কন্ট্রোল প্রেস করলে এটা ডিরেক্ট সিলেকশন টুলসে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুলসে কনভার্ট হয়ে যাওয়ার পর আমরা কি করতে পারবো, এই যে হাত দুটাকে আমরা ছোট করে দিতে পারবো। আমরা হাত দুটা যত ছোট করবো আমাদের কার্ভটা তত ছোট হয়ে যাবে। একটু সময় লাগবে এটা বুঝতে। এই মাঝে মাঝে লম্বা কার্ভটা আমার জন্য অনেক লম্বা কার্ভটা জন্য তো হচ্ছে এই হাতগুলো অনেক লম্বা করতে হয়। হ্যাঁ, এই হাতগুলাকে আপনি যত লম্বা করবেন, এই যে দেখেন হাতগুলোকে যত লম্বা করবেন আপনার কার্ভটা তত লম্বা হবে। ঠিক আছে, এই হাতগুলোকে আপনি যত ছোট করবেন আপনার কার্ভটা তত ছোট হবে। আপনি হাতগুলোকে যত লম্বা করবেন তত কার্ভটা কি হবে? বড় হবে। ওকে, সো এটাই অ্যাকচুয়ালি পেন টুলসের মেইন কাজ, যেটা হচ্ছে কার্ভ করা। হ্যাঁ, আর পেন টুলের কাজ হাতে নিয়ে আসতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আজকের যে ক্লাসটা আমি দেখাচ্ছি, এই যে এরকম ল্যান্ডস্কেপ, এগুলা ক্রিয়েট করতে হবে। অনেক ঝামেলা লাগবে, অনেক কঠিন লাগবে। ফার্স্টে ফার্স্টে মনে হবে আছাড় দিয়ে পিসি ভেঙে ফেলি, কেন হইতেছে না, কেন বেটা তুই হবি না, বিষয়টা এরকম হয়ে যাবে। কিন্তু এরকম করা যাবে না। ওকে আদর মায়া মমতা দিয়ে কাজ করলে ও কাজ করবে। আপনি ওর সাথে যত জুলুম করবেন ও তত আপনার কথা কম শুনবে। ঠিক আছে, ও তো যত আদর করবেন তত আপনার কথা বেশি ভালো করে শুনবে। যেমন দেখেন এখান থেকে আমি ফার্স্টে হচ্ছে আমি এই পোর্শনটা ক্রিয়েট করব। ওকে, এই পোর্শনটা আমি ক্রিয়েট করি। এই ল্যান্ডস্কেপটা ক্রিয়েট করতে বেশি সময় লাগবে না কারোই। হ্যাঁ, তারপরে হচ্ছে ভাইয়া, হ্যাঁ, তো ভাইয়া, আমরা কি এটার উপর দেখা কি করবো? জি ভাই, আপনারা তো ডিজাইনিং এখনো, আমরা কেউই ডিজাইনিং এখনো জানি না। আমাদের শিখতে হবে না, আমাকে জানতে হবে না কিভাবে একটা জিনিস ক্রিয়েট হয়। সো সেই জন্য আমরা প্রত্যেকটা জিনিসই কপি করব এখন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। আচ্ছা, এখানে কি তাহলে পেন টুলসটা মাঝখান থেকে শুরু করতে হবে ভাইয়া? করতে হবে কি মাঝখান থেকে কার্সরটা? বুঝি নাই কি? আপনি যে মানে বললেন না এখানে মানে যখন আমি ধরবো কার্সরটা কি তখন আমি যে ড্রয়িংটা আছে এখানে সেটা কি মাঝখান থেকে আমি কার্সরটা এটা ডিপেন্ড করবে প্রত্যেকটা ড্রয়িং কিন্তু একরকম না। হ্যাঁ, ধরেন আমি এখান থেকে শুরু করতেছি, আপনি কিন্তু চাইলে এখান থেকেও শুরু করতে পারতেন, তাই না? সো ডিপেন্ড করবে, এটা আপনি কিন্তু মাথায় রাখতে হবে আমি অ্যাঙ্কর পয়েন্টটা যেখানে ফেলবো সেই জায়গাটা একটা কর্নার ক্রিয়েট হবে। সো আমি এমন একটা জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট ফেলবো যে জায়গাটা যেন একটা কর্নার থাকে বা কর্নার ক্রিয়েট
হলেও সেটা যেন খুব চোখে না লাগে। দেখেন আমরা যখন কাজ করতেছি এখানে একটা ফিল কালারের মতো কালার চলে আসছে, যেটা দেখতে খুবই বাজে লাগতেছে, আর আমাদের কি করতে হচ্ছে বুঝতে পারবো না আমরা। সো আমরা যখন পেন টুল নিয়ে কাজ করবো আমরা প্রথমত কি করব, স্ট্রোক কালার নিয়ে কাজ করব, তারপরে হচ্ছে আমাদের কাজ শেষ হওয়ার পরে আমরা চাইলে ওটাকে ফিল কালার করে দিতে পারবো, ঠিক আছে। এরপর হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টে নেই, দেখেন আমি যখন নিচ্ছি আমি প্রত্যেকটা কর্নারে কিন্তু নিচ্ছি, ঠিক আছে, দেখেন দেখছেন প্রত্যেকটা কর্নারে কিন্তু আমি কি করতেছি, নিচ্ছি। কর্নার জায়গা সেগুলোতে নিব, বুঝি নাই। আর মিডের জায়গাগুলোতে না নিয়ে আমরা সেটা কর্নার জায়গা সেগুলোতে হ্যাঁ 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 এটা শর্ট কথা হচ্ছে যে আপনি যেখান থেকে ভাইয়া শুরুতে যেটা বলছে, আপনি যেখান থেকে স্টার্ট করেন না কেন আপনার শেষ জায়গাটা আপনি সিলেক্ট করতে পারবেন, আপনি শেষ করতে পারবেন বিষয়। হ্যাঁ। এই দেখেন আমি যেখান থেকে শুরু করছি সেখান থেকে শেষ করছি। এখন আমাদের মনে আছে না আমরা কিভাবে কালার দিব, কালার কপি করতে হয় কি দিয়ে, আইড্রপার টুল দিয়ে। এই যে আমার হয়ে গেল, দেখেন আপনারা যে বললেন যে খুব কঠিন, কিভাবে কঠিন সেটাই আমি একটু দেখতে চাচ্ছিলাম। কিভাবে গেল আরেকবার দেখেন প্লিজ। কি দেখো আর আপু আরেকবার, এই যে এখান থেকে কিভাবে গেল এটা বুঝি নাই। মানে মানে বুঝিনি আবার বলেন, আপনি বলেন। মানে কার্ভটা তো হলো, হ্যাঁ তারপরে আপনি বললেন পেন আই ড্রপার দিয়ে আমি কালার করব, কালার যে কিন্তু এরা হ্যাঁ এখন এরকম এই যে আইড্রপার টুল দিয়ে সিলেক্ট ক্লিক করলাম। আপু আপনি বেসিক টুলসের ক্লাসটা দেখেন, ফার্স্টের ক্লাসটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। এই যে আমি আইড্রপার টুলসটা নিছি, কালার যে কালারটা আমার দরকার, হ্যাঁ এটার উপরে কালারটা কি, এই কালারটা আছে, এই কালারটাতে আমি ক্লিক করছি, এই কালারটা ফিল কালারে চলে আসছে, দেখতে পাচ্ছেন কালার ক্রিয়েট হয়ে গেছে। সো এটা যেহেতু ক্রিয়েট হয়ে গেল, এটা ক্রিয়েট হওয়ার পরে এটাকে আমি কোথায় রাখতে পারি, এটাকে আমি নিয়ে রাখি এখানে, ঠিক আছে। যেহেতু আমার আর্টবোর্ডটা বড় আমি চাইলে এটাকে একটু বড় করে দিতেই পারি, তাই না, এটা কোনো সমস্যা না, এটা কোনো প্রবলেম না। তো এরপর আসে হচ্ছে ভিতরের এইগুলা কি অ্যাকচুয়ালি, দেখেন এই জিনিসগুলো হচ্ছে শ্যাডোজ, ওকে। কোন শ্যাডো, এই যে এইগুলা শ্যাডো, ঠিক আছে। এটা জাস্ট বুঝাইছে এখানে কেন এটা এরকম করে হইলো, কারণ সবাই মাথায় রাখবেন, আমি কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস বলতেছি, সেটা হচ্ছে সূর্যের লাইটিং এর অপোজিটে শ্যাডো পড়ে, সবার লাইটিং এর অপোজিটে কিন্তু শ্যাডো পড়ে। এই জিনিসটা সবাই কিন্তু প্রতিদিন দেখি, শ্যাডো দিয়ে সবাই ছবিও তুলে আপলোড করি, ঠিক আছে। শ্যাডোর ছবি তুলে কিন্তু সবাই স্টোরিও দেই, হ্যাঁ, বাট মাথায় রাখতে হবে লাইটিং এর অপোজিটে কিন্তু শ্যাডো পড়ে। সো আপনারা যে কাজই করতে যান না কেন শ্যাডোটা যখন দিবেন, এখন তো কপি করবেন, এখন আর দেখার বিষয় না, কিন্তু যখন নিজেরা ক্রিয়েট করবেন কোনো কিছু, কোনো পোর্ট্রেট আর যাই হোক না কেন, ঠিক আছে, তখন শ্যাডোর জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, ঠিক আছে, যে কিভাবে আপনি শ্যাডোটা ক্রিয়েট করতেছেন, আপনার লাইটিংটা কোত্থেকে পড়তেছে। লাইটিং যদি এপাশ থেকে পড়ে শ্যাডো এখানে হবে, লাইটিং যদি এপাশ থেকে হবে শ্যাডো এখানে পড়বে, মানে অপোজিটে, একদম অপোজিটে পড়বে শ্যাডো, ঠিক আছে। সেটা ফটোশপে গেলে আরো ভালো করে বুঝতে পারবেন, ফটোশপে শ্যাডোর অনেকগুলো কাজ আছে, তারপরে ভেক্টর ট্রেসিং এ বুঝতে পারবেন, ভেক্টর ট্রেসিং এ অনেকগুলো কাজ আছে। তো এরপর আসে হচ্ছে এই যে কার্ভগুলাতে পেন টুল, কই আমার পেন টুলস, ক্লাসে কি কেউ আসেন? হ্যালো, সবাই পুরা পিন ড্রপ সাইলেন্ট, আমি তো ভয় পেয়ে গেছি। অনেক কঠিন লাগছে ওটা, তাই চুপ করে না কঠিন না, কঠিন মনে করলে কঠিন, আমি বলছি কিন্তু লাস্ট ক্লাসে যে আপনারা যদি মাথায় রাখেন যে আমি পারবো না, তাহলে ভাই আমার ক্লাস করার কোনো প্রয়োজন নাই। এই ইম্পসিবল পারবো না, এই দুটা জিনিস মাথায় রাখা যাবে না, পারবো। আরে মানুষ বানাইছে কম্পিউটার, মানুষ বানাইছে অ্যাডোবি ফটোশপের সফটওয়্যারস, সো আমি কেন এটা পারবো না, আজীব। এটা মাথায় রাখতে হবে সবাইকে, নিজেকে মোটিভেটেড করতে হবে। ফাইমকে চিনেন নাকি আপনারা সবাই? না ভাইয়া, টাইম ভাইয়া। একটা উনি হচ্ছেন আমাদের মানে ফ্রিল্যান্সিং জগতের সবচেয়ে কি বলবো যে মাইন্ড ব্লোয়িং ফ্রিল্যান্সার, ঠিক আছে। সে আসলে এত এই অবস্থা থাকার পরও আমি দেখাবো সবাইকে,
সমস্যা নেই। তো সময় আছে আমাদের কাছে, যেহেতু আজকের ক্লাসটা 9টা পর্যন্ত, 3 ঘন্টার ক্লাস। হ্যাঁ প্রতিবন্ধী একটা ছেলে হ্যাঁ হ্যাঁ, প্রতিবন্ধী একটা ছেলে, সে কিন্তু টপ রেটেড সেলার ইন ফাইবার অ্যান্ড আপওয়ার্ক। তার বাড়ি আছে, তার জমি জমা আছে, তার সব কিছুই আছে। সে যদি ফ্রিল্যান্সার হইতে পারে, আপনারা হইতে পারবেন না কেন? সে যদি এত কঠিন কঠিন কাজগুলো করতে পারে, আপনারা পারবেন না কেন? সে তো মনে হয় ভাইয়া মারা গেছে না ভাইয়া? হ্যাঁ, সে মারা গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। দেখেন, নিচ্ছি নিচ্ছি নিচ্ছি। এই যে আমি এবার আইড্রপার টুলসটা দিয়ে ক্লিক করে দিই, কালার হয়ে গেল। হ্যাঁ, সবাই কি বুঝতে পারতেছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? না ভাইয়া বলছি। হ্যাঁ আমরা বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে কি, পেন টুলের কাজ, এটা আপনাকে প্র্যাকটিস করলে আপনি ঠিক মতো করতে পারবেন। প্রথম প্রথম একটু ঝামেলা হবে। একদিনে কি সরাসরি সরাসরি লেখা শিখছেন বলেন? যাবে। এই যে এখানে এরকম চলে আসবে, চলে আসার পর আমরা যেটা করব, সবসময় আমরা এখানে ভেঙে নিব, আমাদের হাতটা ভেঙে নিয়ে আমরা কাজটা করব, ঠিক আছে? এই যে নিলাম। ভাই একটা কোশ্চেন ছিল, ঘাসের কাজটা না হয় হয়ে গেল, কিন্তু মেঘের কাজটা আমি কি করে করবো? ওরা অফিস থেকে তো অনেক এই যে এই তো আমাদের ইন্টেলিজেন্ট স্টুডেন্ট কোশ্চেন করে বসছে। আমি চিন্তা করতেছিলাম কোশ্চেনটা আসবে হয়তো, বা আমি ভাবি নাই তুমি করবো। আচ্ছা, ওকে, সমস্যা নাই। এটা দেখো, একটু আগে কেন সে বিল্ডার টুলসের কাজটা দেখাইছি, সেটা এখনই বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ ক্লাউড ক্রিয়েট করবে। হ্যাঁ, এই তো সেটাই, অনেক ইজি। কিন্তু তা দেখাই যাচ্ছে ছবি একটু মিশে গেছে একবারে। বুঝি নাই। ওগুলো clear করতে হবে। কিছু কিছু মেঘ তো আমার একবারে দেখা যাচ্ছে না, যেটা হচ্ছে অনেক ট্রান্সপারেন্সি অনেক কম। না, এটা সব কিছু করতে পারবো একসাথে, আমরা করব অপেক্ষা। আমরা দেখি কিভাবে কিভাবে এই জিনিসগুলোকে ক্রিয়েট করতে। এরপরে আমাদের কিন্তু শেষ এটা ক্রিয়েট করা, তাই না? আমাদের এই পোর্শন ক্রিয়েট করা শেষ, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা যাব এখন এটাতে। এটা ধরলাম কার্ভ। আসলে মাঝে মাঝে কারোর পর ঠিক মতো বোঝা যায় না, যদি তার বেশি চলে যায় ঠিক মতো হচ্ছে বাকি। জুম করে নেবেন যত সম্ভব, এই যে জুম করে নিয়ে কাজগুলো করবেন, তাহলে সুবিধা হবে কাজ করতে। আপনার বিহাইন্সি কি অ্যাকাউন্টস আছে? আছে ভাই, বাট দেওয়া যাবে আমাকে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে, সমস্যা নেই, দিয়ে দিব আমি। সবাই আমারটা সব কিছুই পাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আমার বিহান্সে তেমন কোনো কাজ আপলোড করা নেই। আমার কাজ আপলোড করা আছে হচ্ছে, আমি আসলে এই পোর্টফোলিওগুলো মেনটেন করি না, খুব কম মেনটেন করি, কারণ আমার কাজগুলা আসলে আপলোড দেওয়ার সময় থাকে না আমার কাছে। এই কাজটা আমার তো এই পিকচারটা করতে না, তো আপনি কি এই পিকচারটা বলে ফেসবুকে দিয়ে দিতে? আবার বলেন, শুনি নাই। আমরা তো এই পিকচারটাই করবো, হ্যাঁ আপনার পড়া শেষ করলে হুম, তো এটাকে আপনি ফেসবুক গ্রুপে দিয়ে দিতে? হ্যাঁ, ফেসবুক গ্রুপেই তো দিব, কোথায় দিব আর। সো আমার এটা কমপ্লিট নিয়ে গেল। ক্রিয়েট করে দিলাম এটাকে, এখানে রেখে দিলাম। ওকে,
অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক হয়ে গেল। এবার এটাকে এখানে একটু মিলাই দিলাম, এই আর কি বিষয়টা এমনই। এরপরে হচ্ছে এটাকে আঁকবো, ঠিক আছে। সো এখান থেকে ধরি এটাকে, হ্যাঁ একটু প্রবলেম হচ্ছে। কি প্রবলেম ভাইয়া? আমি তো এখন কাউকে করতে বলি নাই। ও আচ্ছা, আমি আরো কাজ শুরু করেছিলাম, সরি। আমি বলছি সবাইকে দেখতে, কারণ আগে দেখেন তারপরে করেন, কাজটা দেখেন কিভাবে করতেছি, কিভাবে হচ্ছে। জি ভাইয়া। এবার হচ্ছে আমি এটাকে এই কালার দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এটাকে এখানে নিয়ে আসলাম, বড় করলাম, সেন্ড টু ব্যাক, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি পেন টুলস নিলাম, ঠিক আছে। আইড্রপার টুলস দিয়ে আমরা কি করব, এই যে এটাকে নিয়ে নিব, কালার নিয়ে নিলাম, এখানে চলে আসলাম, ওকে, ঠিক আছে। এবার এগুলাকে ধরে আমরা গ্রুপ করে দেই, দিতে পারি না গ্রুপ করে নিচেরটাকে ব্রিং টু ফ্রন্ট করলাম, ঠিক আছে। দেখেন আমার এটা কমপ্লিট। এখন কথা হচ্ছে, আপুর কথা ছিল কি আমাদের কিভাবে আমরা মেকটা ক্রিয়েট করব, তাই না? মেয়েকে তো অনেকগুলো কার্ভ দিতে হবে, এটা হচ্ছে সিঙ্গেল কার্ভ দিতে হবে। হ্যাঁ, এইটাই তো হচ্ছে চিন্তার বিষয়, তাই না? কিভাবে করব সেটা। এটাকে একটা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। হ্যাঁ, করার পরে ফার্স্ট অফ অল আমরা এটা বানাই নাকি আগে মেঘ বানাবো? আচ্ছা আগে মেঘ বানাই। হ্যাঁ, মেঘ বানানোর জন্য এটা করবো, সেটা হচ্ছে আমরা আগে কি করব, এই কার্ভ ক্রিয়েট করতে হবে। ব্যাকগ্রাউন্ডটাকে ব্লু করে দিবো। আগে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লু করে নেব যেন আমাদের এটা দেখা যায়। হোয়াইটটা হোয়াইট মিশে যাবে। হ্যাঁ, হোয়াইটের সাথে হোয়াইট মিশে যাবে, গুড। ব্যাস, সেন্ড টু ব্যাক। আর ব্যাকগ্রাউন্ডে কি করব, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। এরপরে হচ্ছে আমরা এই কার্ভটা নিব। এটাকে কিভাবে নিব এক্স্যাক্টলি তো নেওয়া সম্ভব না, তাই না? এটাকে আমরা ইলিপস টুল দিয়ে নিব, না, তুমি সার্কেল করে দিতে হবে। ইলিপস টুল দিয়ে নিব আমরা। হ্যাঁ কিন্তু অনেকগুলো সার্কেল ড্রয়িং করতে হবে। হ্যাঁ, এই জন্য তো শেপ বিল্ডার টুলসের কাজটা এখন দেখাইছি, যাতে করতে সমস্যা না হয়। আমি তো লাস্ট ক্লাসেই দেখা দিতে পারতাম। তারপরে হচ্ছে এই যে দেখি, ওকে। এরপর হচ্ছে এটাতে যাই, ছোট করে দিই, ঢুকি, এটাতে যাই, এটাতে যাই, আমরা কি করব, আমরা কোনো প্রবলেমেটিক কোনো কিছু করব না, বা যেটা দিয়ে আমাদের কষ্ট হবে কষ্ট টাইপের কোনো কিছুই করব না, ঠিক আছে। আমরা কি করব, আগে হচ্ছে এই যে উপরে কার্ভগুলো আছে, কার্ভগুলো আমরা ইলিপস টুল দিয়ে মিলাবো, ঠিক আছে। কার্ভগুলো আমরা কি করব, ইলিপস টুল দিয়ে মিলাবো, মিলাবো। তারপরে আমরা দেখতেছি এরপরের ব্যাপারটা কি।
এরপরের ব্যাপারটা কি যে হবে, ম্যাজিক হবে এরপরের ব্যাপারটা। উফ, আর ওখান থেকে ঝালমুড়ি বানানো শব্দ আসতেছে। ঝালমুড়ি বানানোর শব্দ বলতে? এই ঝপ 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 ঝপ। আচ্ছা না না বস কি শব্দ ওঠে। আচ্ছা, হয়ে গেল আমার আমার ইয়ে নেওয়া শেষ, তাই না? তোমার সিলেক্ট করবো সবগুলো। পরে সিলেক্ট করব। তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা পেন টুলটা নিব, নিয়ে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা শেপ ক্রিয়েট করে নিব, কিন্তু সবগুলোর ভিতর দিয়ে যেতে হবে, ঠিক আছে? সবগুলো কার্ভের ভিতর দিয়ে যেতে হবে, আর নাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাব পরে। হ্যাঁ আপনার এখানে কি ফ্যান চলতেছে? হ্যাঁ ভাইয়া, কেন? ওই আওয়াজটা আসতেছে। আরে ভাই, তারপরে পরে বুঝলাম। আচ্ছা, তো আমরা এটাকে সিলেক্ট করব, করলাম। সিলেক্ট করার পর দেখেন সবগুলো ভিতর দিয়ে আসছে না? আসছে? হইছে? এখন আমি কি করতে পারি? প্যাথফাইন্ডার দিয়ে ইউনাইট করে দেই, প্যাথফাইন্ডার দিয়ে ইউনাইট করে দিতে পারি। এই যে ইউনাইট। ভাইয়া কেউ একজন মিউট করে ফেলেন, এত আওয়াজ, এত নয়েজ কেন? আমি ডিস্ট্রাক্ট হয়ে যাই, বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই। এরপর দেখেন এটা হয়ে গেছে আমাদের মেক ক্লিয়ার না ক্রিয়েট করা? হ্যাঁ, এই তো। এই তো কঠিন কিছু মনে হইলো? আমার কাছে মনে হইলো না কঠিন কিছু করলাম আমি। এরপর সেটাকে সেট করতে হবে। ভাইয়া পাথফাইন্ডারটা কোত্থেকে আনছেন যদি একটু দেখাতেন। পাথফাইন্ডারটা আনছি হচ্ছে উইন্ডোতে যাব, এই যে উইন্ডো, উইন্ডোতে যাওয়ার পর এই যে পাথফাইন্ডার, শিফট কন্ট্রোল F9 শর্টকাট, ঠিক আছে? তো এই যে দেখেন, এরপর আমি এটাকে, যেহেতু আমার আর্টবোর্ডটা বড়, তাই আর্টবোর্ডটা একটু বড় একটু করে দিই। যেহেতু আমার আর্টবোর্ডটা একটু বড়, আপনাদের আর্টবোর্ডটা যদি ছোট থাকে তাহলে আপনারা আপনাদের মতো করে নেবেন, তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, এ দেখেন আমার হয়ে গেছে এটা, তাই না? হ্যাঁ হয়ে গেছে। ওকে, এরপরে হচ্ছে এরপরে এই নিচের কার্ডটা নিতে হবে। নিচেরটা নেওয়ার সময় সেম কাহিনী করতে হবে আমাকে, সেম কাজটাই আমরা করব। ঠিক আছে, নিলাম। ঠিক আছে, এতটুকু নিলাম। এরপরে পেন টুলস নিলাম, পেন পেন্ডার টুলে গেলাম, কেটে দিলাম। এটাকে আমি এখানে বসাইলাম। কোথায় আছে এটা? এই যে এটার পিছনে আছে, নিয়ে গেলাম এটার পিছনে, সেন্ড টু ব্যাকওয়ার্ড করে ব্রিং টু ফ্রন্ট, এটাকে ব্রিং টু ফ্রন্ট করলে তো হয়ে যায় না? আরে ওটাও ব্রিং টু ফ্রন্ট হয়ে গেছে। এই যে এটাকে নিয়ে নিলাম ব্রিং টু ফ্রন্ট করে, ভাই পেছনের আকাশটা আরেকটু উপরে দিলে ভালো হয়। নট নেসেসারি আমাকে হুবহু করতে হবে।
আমাকে হুবহু যে করতে হবে এটা কোনো মানে ইয়ে নাই, বাট হলে ভালো ওকে, তো হয়ে গেল। এরপরেরটা হচ্ছে আমরা যদি নেই লিপস টুলস, ওকে, ওকে, ঠিক আছে। ও এটাকে মাঝখানে একটাকে আমি সিলেক্ট করে নিই। সিলেক্ট করলাম, সে বিল্ডার টুলসে চলে গেলাম। হ্যাঁ, এরপর আমি এটাকে নিয়ে আসলাম এখানে, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকওয়ার্ড, ঠিক আছে, এই যে দিয়ে দিলাম এখানে। আচ্ছা ভাই, এটা পেন্টুল দিয়ে করলে আরো তাড়াতাড়ি হতো না? করে দেখেন, আচ্ছা, যদি করতে পারেন তো আলহামদুলিল্লাহ ভালো, কোনো প্রবলেম নাই তাতে। এরপর আসে হচ্ছে এটা কিভাবে ক্রিয়েট করব, তাই না? এটা হচ্ছে একটা বিষয়, রাইট? দুইভাবে এটা ক্রিয়েট করা যাবে। আমরা আজকে খুব ইজিটা দেখব, তারপর হচ্ছে আমরা খুব কঠিনটা দেখব পরে। সেটা হচ্ছে এভাবে ক্রিয়েট করতে পারবো, সেটা হলো কন্ট্রোল সি কন্ট্রোল এফ, বড় করব, সেন্ড টু ব্যাক, ঠিক আছে, পাঠাই দিয়ে এটাতে ক্লিক করব। ওকে, সো এভাবে ক্লিক করে করে আমরা করতে পারবো, ঠিক আছে। বাট এটা করার আরেকটা অপশনস হচ্ছে, সেটা হলো আমরা পাথফাইন্ডার ইয়ে দিয়ে কি বলে অবজেক্ট দিয়ে পাথ দিয়ে করতে পারবো, ঠিক আছে। যেটা আমরা একটু জেনে নিই কষ্ট করে, সেটা হলো অবজেক্ট সিলেক্ট করব, অবজেক্টটাকে, অবজেক্ট পাথ, পাথ থেকে অফসেট পাথ, ঠিক আছে। এরপর আমি এটাকে যতটুকু বাড়াইতে চাই বাড়াই দিব, পিক্সেলটাকে বাড়াই দিলাম। আর একটা নতুন একটা পেজ ক্রিয়েট হবে ওটার উপরে, ওটার থেকে বড় অথবা ওটা থেকে ছোট, ঠিক আছে। এরপরে এটাকে আমরা চাইলে কি করতে পারবো, অপাসিটিটা কমায় দিতে পারবো, তাই না? ধরেন এই কালারটা আমরা নিলাম, এই কালারটা আমরা নিলাম, এই কালারটা আমরা ক্রিয়েট করলাম, এই যেখানে নিলাম। এবার যদি আমরা একটু অপাসিটিটা কমায় দিই, সরি, ওপাসিটিটা কমায় দিই, ঠিক আছে। সেটা আমরা কপি পেস্ট করেও করতে পারবো, সেটা আমরা এভাবেও করতে পারবো। এবার যদি এটাকে আমি এখানে নিয়ে যাই, দেখেন ওই শেপটা চলে আসছে না, এই যে চলে আসছে। সো আমরা এটা দুইভাবে করতে পারবো। সো আমরা যেটা ইজি সেটাই করি, তাই না? ও অফসেট পেতে যাওয়ার এখন কোনো প্রয়োজন আছে? দরকার নেই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, বড় করি, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, ব্যাকে যাওয়ার পর এরপর আমরা আরেকবার করি, কয়টা আছে এখানে, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা আছে, তাই না? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, বড় করে দিই, সরি, বড় করে দিই, ঠিক আছে। তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, বড় করে দিই, ওকে। এবার হচ্ছে এটাকে সবার পিছনে নিয়ে যাই, সেন্ড টু ব্যাক, কালার দিয়ে দিই, ওপাসিটিটা একদম কমায় দিই। এবার এটার কালার দিয়ে দিই, ঠিক আছে। এবার সেন্ড টু ব্যাক, তাই না, ওপাসিটিটা কমায় দিই,
ওইটার থেকে একটু ডার্ক রাখবো। তারপরে এই যে এটাকে দিই, এটা একটু বেশি বড় হয়ে গেছে তাই না, তাহলে এই দুটাকে একটু ছোট করা লাগবে। সেন্ড টু ব্যাক, দুটাকে ছোট করে ফেলি, সুন্দর। এরপর এটাকে সিলেক্ট করি, দেই, দেওয়ার পর এটাকে একটু বেশি রাখবো। দেখছেন কত সুন্দর করে ক্রিয়েট করে ফেললাম। জি, কন্ট্রোল জি দিয়ে কি করলাম, গ্রুপ করলাম। এবার এটাকে এখানে এনে রাখি। তাই না, দেখেন এখানে কিন্তু একটু দেখা যাচ্ছে না, এরকমই লাগতেছে। সো এটাকে আনগ্রুপ করে ফেলি, আনগ্রুপ করে একটু এইটার অনুযায়ী বাড়ায় দিই, সবগুলাই একটা একটা করে বাড়াই, এটাকে একটু বাড়ায় ফেলি। এবার একটু দেখা যাচ্ছে, আর একটু বাড়াই, এবারও মোটামুটি দেখা যাচ্ছে তাই না। এটাকে একটু বাড়াই, হ্যাঁ আর একটু বাড়াই, এটাকে আর একটু বাড়াই, এটাকে আর একটু বাড়াই, হ্যাঁ এবার এটাকে একটু বাড়াই, এটা বেশি কমে গেছে। তাই না, এবার ঠিক আছে না। জি ভাইয়া। ওকে, এবার যেটা আমরা করবো, এই তিনটাকে গ্রুপ করে দিলাম, চারটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেওয়ার পরে দেখেন এটার নিচে, ওকে। এবার যদি এটাকে একটু বড় করে দেওয়া যায়, আর এগুলাকে যদি সামনে নিয়ে আসা যায়, আমার কাজ কিন্তু অলমোস্ট কি কমপ্লিট, তাই না। হ্যাঁ জি ভাইয়া। নট নেসেসারি যে আমাকে হুবহু কাজ করতে হবে। এরপরে আমি এই পাখিগুলা কিভাবে ক্রিয়েট করতে পারি, পাখিগুলো আমি এভাবে ক্রিয়েট করতে পারি। কার্ভ যেহেতু আমি জানি, আমি ওখান থেকেও কপি করে নিয়ে আসতে পারি, তাতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে, তাতে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ আমি ওখান থেকে কপি করে নিয়ে আসতে পারি। স্ট্রোক কালারটা দেই, ঠিক আছে, স্ট্রোক কালার যদি দেই, স্ট্রোক কালারটার ইয়েটা বাড়ায় দিই, ঠিক আছে। এরপরে ওইটার দিক দিয়ে যদি একটা আরেকটা কালার দিয়ে দিই, এখান থেকে যদি আরেকটা কার্ভ করে দিই, ঠিক আছে না। ইউনিফর্মটাকে আমরা চেঞ্জ করলেই, এই যে ইউনিফর্মটা আছে, ইউনিফর্মটাকে চেঞ্জ করলে আমরা আসলে ওটা আমরা চাইলে ওটাকে আমরা কি করতে পারি, ওটাকে আমরা কপি করে নিয়ে আসতে পারি, পেন টুল দিয়ে করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আমি জাস্ট ইয়ের জন্য দেখাই দিলাম যে এভাবে করা যায়। কন্ট্রোল জি, গ্রুপ, ঠিক আছে। এবার হচ্ছে রিফ্লেকশন, বা রিফ্লেকশনটা কিভাবে করব আমরা। হ্যাঁ, রিফ্লেকশনটা অ্যাকচুয়ালি কিভাবে করা যায়, রিফ্লেকশনটা করা যায় হচ্ছে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে না, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে হচ্ছে সবচেয়ে ইজি, ঠিক আছে। রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম আমাদের কিছু জিনিস কপি করা লাগবে। সো আমরা এখানে যদি কপি দেই, তাহলে কপি একটা রিফ্লেক্ট, কপি একটা অবজেক্ট ক্রিয়েট হবে, রিফ্লেক্ট মানে রাইট সাইডে রিফ্লেক্ট করে। এখানে হরিজন্টাল আছে, ভার্টিক্যাল আছে, আমাদের মন চাইলে আমরা আমাদের মন মতো অ্যাঙ্গেল করে নিতে পারবো। সো আমি কপি দিলাম, এই যে পাশে একটা চলে আসলো, ঠিক আছে। সো অলমোস্ট আপনার আমাদের কি ল্যান্ডস্কেপটা ক্রিয়েট করা কমপ্লিট না। জি ভাইয়া। হ্যাঁ, গাছ বাকি আছে, কি বাকি আছে, গাছ গাছ ট্রি। আচ্ছা হ্যাঁ গাছ বাকি আছে, সেটাই,
গাছটা কিভাবে ক্রিয়েট করছে, রাইট? সো গাছটা ক্রিয়েট করছে হচ্ছে ইলিপস টুল দিয়ে। ইলিপস টুল দিয়ে? হুম, গাছটা ক্রিয়েট করছে ইলিপস টুল দিয়ে। ইলিপস টুল দিয়ে ছোট ছোট করে। হুম, ইলিপস টুল দিয়ে যেটা আমরা করব সেটা হলো আমরা একটা ইলিপস টুল নিব, নেওয়ার পরে আমরা পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পরে এই যে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট টুলস নামে একটা অপশন আছে। এটা কি করে, আপনার যে পয়েন্ট আছে পয়েন্টটাকে কার্ভ করে দেবে। এই দেখেন আমি যখন পয়েন্টের উপরে ক্লিক করলাম পয়েন্টটা কিন্তু কি হয়েছে, কার্ভ হয়ে গেছে না? জি ভাইয়া। সো যেটা আমরা করব সেটা হলো গিয়ে এই পয়েন্টের উপরে ক্লিক করলে আমাদের পয়েন্টটা কার্ভ হয়ে যাবে। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, করে আমরা এটাকে একটু উপরে উঠাবো, আর একটু কার্ভ করব এটাকে, এটাকে একটু কার্ভ করব। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করা আছে, উপরের ওটা থেকে এখান থেকে আমরা এটাকে একটু রাউন্ড করে দিব। হ্যাঁ, এবার হচ্ছে আমরা চাইলে আমাদের কি করতে পারবো, আমাদের গাছটা এখন ক্রিয়েট করতে পারবো না অলটা ক্রিয়েট করে করে? তো একটা ক্রিয়েট করে আবার কপি করে দিবেন হবে। হ্যাঁ, কেন আমরা তো ঝামেলায় যাব, আমরা ইজিলি কাজ করব। ডিজাইনার আমরা, আমরা কি ওটা নাকি? এটাকে একটু ছোট করে দেই, এটাকে একটু ছোট করে দিই, ওটার থেকে ছোট, এটাকে আরেকটু ওটার থেকে ছোট করে দিই। এবার এগুলো ঠিক থাকুক, ঠিক আছে? এবার সবগুলোকে সিলেক্ট করলাম, আই ড্রপার টুল নিয়ে কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে দিলাম, ওকে। এটা আর একটু লম্বা করে দিই, ওকে। এটাকে আর একটু ছোট করে দিই, গাছটা একটা গাছ ক্রিয়েট করতে পারলে বাকিগুলো এমনি আপনারা করতে পারবেন। ঠিক আছে, হয়ে গেল, সব সিলেক্ট করলাম, কালার দিয়ে দিলাম। এবার সবগুলোকে যদি আমি একটা শেপে ক্রিয়েট করি, হয়ে গেল। হ্যাঁ, জি ভাইয়া। এই তো। এখন আমি চাইলে এটাকে একটু লম্বা করে দিতেই পারি, তাতে কোনো আপত্তি নাই। এবার এগুলাকে আমি এখানে চাইলে বসাইতে পারি, তাই না? এখানে ছোট করে একদম এই কর্নার থেকে শুরু করে একটাকেই বারবার করে ইয়ে করতে হবে, paste হ্যাঁ, করতে হবে। কপি পেস্ট করতেছি, কেন এত কষ্ট করবো রে ভাই, কি দরকার আছে? দুনিয়ার সবচেয়ে বড় চোর হচ্ছে ডিজাইনার। এটাকে সামনে নিয়ে আসেন, ঠিক আছে? সো এইভাবে বসাই দিলে, গ্যাপ করে করে বসাই দিলে একদম দেখবেন যে পারফেক্টলি হয়ে গেছে। আমারটা তো একটু ভিজি ভিজি হয়ে গেছে। এই যে কাজটা আমরা ধরলাম ভাই, এর তো সাইজ কি পাশে কোনো এতে উপরে পাওয়া যাবে যে এই কাজটার উপরে সাইজ কত সাইজ? ভাই সাইজের কথা হলে আমি ফার্স্টে বলে দিতাম যে সাইজ এটা দিতে হবে, সাইজ ওটা দিতে হবে। যেহেতু সাইজ বলিনি সেহেতু সাইজ নাই। এটা কি এখন আমরা জি ভাইয়া, এটা এখন আপনারা করবেন, ঠিক আছে? এটা পুরোটা। হ্যাঁ ভাইয়া, আমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেন আজকে না অন্তত তাহলে অ্যাসাইনমেন্ট কিন্তু জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট, হ্যাঁ আজকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। আপনি দিয়ে দেন আজকে, আমরা assignment দিয়ে দেন, না না একটা দিন। বেশি পারে যারা তারা প্লিজ একটু চুপ করেন, আমরা যারা পারি না তাদের জন্য আমাদের মনে হয় কষ্ট হয়ে যায়। হ্যাঁ
যারা পারেন তারা বুঝেন চুপ করেন, বাট আমরা যারা পারি না একটু জানতে দেন। আচ্ছা বলেন বলেন আপনাদের কথা বলেন শুনি। হ্যাঁ চাইলে আজকেও করতে পারি, এখন আপনি যেটা বলবেন।